বাচ্চা ছেলেকে আপনারা কপালে কি দিন? আজ এমন একটা শিক্ষা দেব যেটা বাচ্চার কপালে দিলে আপনার বাচ্চার জীবনে বিপদ হবে না। আপনারা সবাই লক্ষ্য করুন, যেটা মা যশোদা করতো সেটা আমি বলবো। আপনাদের বাচ্চাকে এপালা থেকে ওপারা নিয়ে যান, তখন কি করেন মায়েরা? একটা গোবরের ফোঁটা, একটা কাজলের ফোঁটা দিয়ে দিন। কেন? যাতে কেউ নজর দিতে না পারে। কিন্তু যশোমতী তার গোপালকে কি দিতে জানেন? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন মায়েরা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে মিশিয়ে দিলে ছেলের কোনোদিন বিপদ হয় না। এর নাম হরিচন্দনের মৃত্তিকা। মায়ের স্তনদুগ্ধ আর তুলসী তলার কাঁচা মাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। আপনারা আগামী দিন থেকে বাচ্চাকে কি করবেন? মা হরিচন্দনের মৃত্তিকা দেবেন, তুলসী তলার কাঁচামাটি আর কি তুলসী তলার কাঁচামাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে গোপালকে দেবেন। গোপালের আর কোনো বিপদ হবে না। আজকে যে হরিনাম শুনতে এলেন, তা হরিনাম শুনলে তিনটে লাভ হয়। প্রথম লাভটা কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। কীর্তনের মাঝে কঠিন কঠিন ভাষা প্রয়োগ না করাই ভালো, সহজ সরল ভাবে আপনাদের বুঝিয়ে দিই। আদি ভৌতিক মানে কি মা? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, কারো জানা আছে রোগটার নাম? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, রোগটার নাম জলাতঙ্ক। বলছে যদি কেউ কৃষ্ণ কথা হরি কথা বলে গোটা শরীরটা নাম অমৃতে পরিপূর্ণ হয়ে যায়। পাগলা কুকুরে কামড়ালে তার শরীরে বিষ লাগে না। এই জন্য যারা কৃষ্ণ কীর্তন করে, ভগবানের নাম করে, আপনার ভগবানকে ভক্তি করুন। বলছে পাগলা কুকুরে কামড়ালো তার শরীরে বিষ লাগবে না। কেন? অমৃতময় ভগবানের নাম করছেন, অমৃতের দ্বারা বিষ দূর হয়ে যাবে। আর দ্বিতীয় কি? আদি আধ্যাত্মিক। শরীরের মধ্যে কঠিন কঠিন রোগ মায়েরা, সংসারে যতক্ষণ পরিশ্রম দেবেন ততক্ষণ সংসার আপনাকে ভালোবাসবে। সংসারে পরিশ্রম দেওয়া বন্ধ করুন, সংসার আপনাকে নিতাই গৌর হরি বল করবে। একটা বাবা যদি তার বাচ্চার জন্য প্রত্যেক দিন লজেন্স আনে, দুদিন যদি আনা বন্ধ করে দেয়, বাচ্চা তার বাবাকে আর বাবা বলবে না। এই সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। এই জন্য এই সংসার বড় স্বার্থপর। আপনি যতক্ষণ দেবেন ততক্ষণ আপনাকে ভালোবাসবে। আপনি দেওয়া বন্ধ করুন, আপনার ভালোবাসা শেষ হয়ে যাবে। আরো প্রমাণ আপনাদের দিয়ে দিই। মায়েরা সংসারে যতক্ষণ পরিশ্রম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে। সংসারে পরিশ্রম করা বন্ধ করুন, শরীরে কঠিন রোগ হয়ে যাক। বাড়ির লোক ডাক্তার বাবুকে দেখে 10 দিন সেবা করাবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। এই সংসার শুধু দিতে চাই, নিতে চাই না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সংসারের সব কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম সংকীর্তন। কারণ আপনি একাই এসছেন, একাই যাবেন, আপনার সঙ্গে কেউ যাবে না। এই ট্রেনে যেমন আমরা চাপি, যেমন যেমন টিকিট সেরকম সেরকম নামি। আমরা সংসার ট্রেনে চেপেছি, যার যখন টিকিট শেষ তার তখন নিতাই গৌর হরি বল। এই জন্য জেনে নেবেন, এ কারো জন্য কেউ দুঃখ করবেন। আপনি মারা যাবেন, আপনার জন্য বাড়ির লোক 10 দিন কাঁদবে, তারপর আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, যেমন কাজ তেমন চলবে, শুধু আপনি চলে যাবেন। সুতরাং যাবার আগে আপনি সব কর্তব্য কর্ম করুন, কিন্তু এই কর্তব্য ভুলবেন না, আপনি ভগবানের নাম করতে ভুলবেন না। আদি আধ্যাত্মিক আর আদি দৈবিক কি? যেমন দেখবেন মায়েরা, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বজ্রপাত হয় বৃষ্টি হলে, কিন্তু যারা হরি কথা কৃষ্ণ কথা বলে তাদের মাথায় বজ্রপাত হয় না। কেন বলুন তো? ব্যাংকে পরিশ্রম করে কম বয়সে রোজগার করে কোনো মানুষ যদি ব্যাংকে টাকা জমা দেয়, বেশি বয়সে তাকে রোজগার করতে হয় না, সুদে বসেই খেতে হয়। শরীরে শক্তি থাকতে কেউ যদি ভগবানের নাম করে, বৃদ্ধ বয়সে পায়ে চলতে পারবেন না, চোখে দেখতে পারবেন না, কানে শুনতে পারবেন না, দেখবেন ভগবান তখন আপনাকে কৃপা করে বসে আছে। আপনি কিছু করবেন, আপনি কিছু পেয়ে যাবেন। তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের পথে এলেন আর প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। একজন পদকর্তা বলছে, দেখো দেখো, যিনি ব্রজের কৃষ্ণ তিনি গৌর হয়ে এলেন। কিভাবে এলেন? এসেছে ব্রজের বাঁকা, ব্রজের বাঁকা, ওই দেখো কালো সখা, দেখবি আয় ওদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আয় তোদের এই নদিয়ায়। আপনাদের কাছে নিবেদন রইল, প্রণাম আপনারা করবেন। এদিকে তাকান। প্রণাম কাকে করবেন? প্রণাম করতে হয় মায়েরা, কিন্তু প্রণাম করবেন উপর হয়ে লম্বা হয়ে প্রণাম কিন্তু আপনারা জীবনে করবেন না।
বাবারা কিন্তু প্রণাম করবেন। আপনাদের প্রণামটা কেমন হবে আমি বলে দিই। আপনাদের প্রণাম হবে সাষ্টাঙ্গে, মানে 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। ভালো করে শুনবেন কিন্তু, বাবারা যখন লম্বা হয়ে প্রণাম করবে তখন সাষ্টাঙ্গে প্রণাম করবে। আপনারা হয়তো দেখেন না, আমি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ওই সাইডটাতে কীর্তন করতে যাই, ওখানে ছোট ছোট বাচ্চাগুলো কিরকম সবাই এসে লম্বা হয়ে প্রণাম করছে, একবারও লম্বা হয়ে। আপনারা যেমন ছোট করে প্রণাম করছেন, ওদের সব বাবারা শিক্ষা দিয়েছে, মায়েরা শিক্ষা দিয়েছে, প্রণাম করবি লম্বা হয়ে। তো লম্বা হয়ে প্রণাম করলে কি হয় মা? তাকান, দুটো হাত থেকে মাটিতে, দুটো পা কটা হলো? 4টা। দুটো জানু কটা হলো? 6টা। একটা ললাট কটা হলো? 7টা। একটা বক্ষ কটা হলো? 8। আপনারা সবাই লক্ষ্য করুন, আগেকার যুগে মহাপ্রভু আমলে তখন দেখবেন পুরুষরা কীর্তন করতো খালি গায়ে থাকতো, আর কি করতে বলুন তো, গলায় একটা উড়নি নিত। যেমন আপনারা যেমন এটাকে দেখতে পাচ্ছেন, এই যে এটা দেখতে পাচ্ছেন, আপনার ঝাড়খণ্ডের মানুষ আপনার নামাবলী গায়ে নিয়ে এসেছেন। দেখুন 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। আর মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে প্রণাম করবেন। আপনাদের বক্ষ কিন্তু মাটিতে ঠিকবে না, আপনাদের বক্ষ যুগল কিন্তু মাটিতে ঠিকবে না। কি করে ঠিকবে? আপনার তাকান, আপনার হাঁটু গেড়ে প্রণাম করবেন পঞ্চাঙ্গে, কপাল ঠিকবে মাটিতে, আর কি ঠিকবে মা? দুটো হাত, দুটো পা, এই 4টে, আর কপাল। হ্যাঁ, এখন আমি আর কারো পয়সা নেবো না, তবে ললিতা বিশাখা দুজনের পয়সা আমি নেবো, কারণ ললিতা বিশাখা উঠে আসছে, ওদের পয়সা আমি নেবো। বুঝতে পেরেছেন তো? ললিতা বিশাখা এসেছে, ওদের পয়সা নেবো, বাকি কারো নেবো না। হ্যাঁ, ললিতা বিশাখা চলে এসেছে, ললিতা বিশাখার জন্য উলুধ্বনি দিয়ে দিন তো। হ্যাঁ, এইটা ললিতা, এটা বিশাখা। বেশ, ঠিক আছে, ভালো থাকো। হরে কৃষ্ণ। একবার জোরে বলুন। হ্যাঁ, ঠিক আছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, এবার বলে দিই, আপনারা সবাই শুনবেন। প্রণাম কিন্তু এদিকে প্রণাম কিন্তু আপনারা করছেন, ভুল করছেন। কিরকম? বাবার মন্দিরে প্রণাম করছেন, কৃষ্ণের মন্দিরে প্রণাম করছেন, দুটো প্রণাম আলাদা হবে। দেবতার মন্দিরে প্রণাম আলাদা, ভগবানের মন্দিরে প্রণাম আলাদা। কিরকম? ভগবানের মন্দিরে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, ভগবানকে বাঁ দিকে রেখে, খুব মাথা রাখবেন। কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, মহাপ্রভু মন্দিরে প্রণাম করবেন, সবসময় ভগবান যেন বাঁ দিকে থাকে এরকম প্রণাম করবেন। আর দেবতা যদি এইদিকে মন্দির থাকে, আপনি প্রণাম করবেন ডান দিকে রেখে। মা কালী, মা মনসা, দুর্গা, শিব সব ডান দিকে। আমি যখন মন্দিরে গিয়েছিলাম, যারা আমাকে লক্ষ্য করেছেন তারা লক্ষ্য করেছেন, দেখবেন যখন আমি বাবাকে প্রণাম করলাম তখন ডান দিকে রেখে, আবার যখন নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত সুভাষ ভারতকে প্রণাম করলাম তখন কিন্তু বাঁ দিকে। এগুলো জানতে হয়। কীর্তন শুনতে আসা মানে কি, এগুলোকে জানতে হবে, শাস্ত্রের জিনিস জানতে হবে। তো সবাই লক্ষ্য করুন আপনারা, প্রণাম হচ্ছে ওটা 2 নম্বর। 3 নম্বর প্রণামটা কি? দক্ষ রাজা যখন রাজসভায় প্রবেশ করেছিল তখন দেখবেন সবাই তাকে প্রণাম জানিয়েছিল, একজন জানায় না। কি বলুন তো? তার জামাই। কি নাম? বাবা ভোলা। সবাই জানেন যে জানা নাই, কিন্তু বাবা ভোলা ধ্যানমগ্ন ছিল, তিনি বাবা ভগবানের ধ্যান করতেন, হঠাৎ এরকম করেছিলেন। এটা 3 নম্বর প্রণাম। আপনার দূর থেকে কেউ যদি প্রণাম না করতে পারেন, আপনি এরকম নমস্কার করে প্রণাম করতে পারেন, এটাও হতে পারে। আর 4 নম্বর প্রণাম কোনটা বলুন তো? কেসি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম। তার মানে কি? স্কিন টাচ প্রণাম। হাঁটুতে করছে না, পেটে করছে না, পায়ে করছে, কিছু বুঝতে পারছি না। স্কিন টাচ প্রণাম, এ প্রণাম আছে। আচ্ছা, আপনাদের একটু বুঝিয়ে দিই, পায়ে কেন প্রণাম করবেন? মাথায় করলে হয় না? আস্তে, আমরা দেখবেন সবাইকে পায়ে করি, মাথায় প্রণাম করলে কি দোষ আছে? শরীরে প্রণাম করলে কি দোষ আছে? কেন পায়ে প্রণাম করব, মাথায় করলে হয় না? খুব দামি যুক্তি কিন্তু। অনেকে, একটা বাচ্চা ছেলে আমাকে প্রশ্ন করেছিল, আচ্ছা মাথায় কেন প্রণাম করব না, পায়ে কেন করব, পায়ে কেন করা হলো? যুক্তি দেখাও। মায়েরা, পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে। 7 মাস বয়সে আমাদের সাত খাওয়াতে যাওয়া হয়, কৃষ্ণ তখন গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়। আচ্ছা বলুন তো মা, কৃষ্ণ যদি গর্ভের মধ্যে সবাইকে দেখা দেবে 7 মাস বয়সে, তাহলে কৃষ্ণ নিচের দিকে বসবে না পাটার উপরে বসবে? জোরে বলুন, কোথায় বসবে? কৃষ্ণ কিন্তু মাথা যদি নিচে থাকে, পা যদি উপরে থাকে, কৃষ্ণ পায়ের উপরে বসবে। এবার দেখবেন কৃষ্ণের বসার জায়গা পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? লাল। ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন? জোরে বলুন, লাল। ভগবান পায়েতে বসেছিল, তাই আমরা প্রণাম কিন্তু সবাইকে পায়েই করে থাকি। যারা একটু নেশা টেশা করে তাদের জন্য একটু বলে দিই, নেশা হচ্ছে 1 আঙ্গুলেরও হয়, 2 আঙ্গুলেরও হয়, 3 আঙ্গুলেরও হয়, 4 আঙ্গুলের হয়। নেশা থেকে দূরে থাকুন, আপনার জীবন সুন্দর হবে। আমি বলবো, আপনি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। ডাক্তারবাবু বলবেন অমুক খেও না, এই খেও না, তুমি খেলে মরবে আর না খেলে ভালো থাকবে, এটা আপনার ব্যাপার, আপনি নেবেন কিনা। আচ্ছা, 1 আঙ্গুলের নেশা, 2 আঙ্গুলের নেশা, 3 আঙ্গুলের নেশা আর 4 আঙ্গুলের নেশা, একটু মন দিয়ে শুনবেন। এই 4টে নেশার কথা আমি একটু একটু করে বলবো, ছোট করে বলে দেবো।
জেনে নিন। এক আঙ্গুলের নেশা কোনটা আপনাদের এখানে আছে কিনা একটু দেখবেন, আছে কিনা দেখবেন। এক আঙ্গুলের নেশা কোনটা? ঝাড়খণ্ডে তো এটা একবারে 1 নম্বর, অন্য জায়গায় থাক না থাক এখানে তো থাকবেই। আমি কিন্তু দেখি কিন্তু করি না। আর 2 নম্বর নেশা কোনটা বলুন তো? কি সুখটান, এ 2 নম্বর নেশা, আপনারা বুঝতে পারছেন। আর 3 নম্বর নেশা কোনটা বলুন তো? যাও বাবা, সামনে বসে। এক জায়গায় গান করতে গেছি, কতগুলো চ্যাংরা ছেলে শিব মন্দিরে চুপচাপ বসে গাঁজা খাচ্ছে। আমরা পেরিয়ে যাচ্ছি, আমাদেরকে দেখে সেটকে দিল। আমি জিজ্ঞেস করলাম, কে রে শিব মন্দিরে গাঁজা খাচ্ছিস? তখন ওই ছেলেটা বলছে, জ্ঞান দেবেন না বাবা, ভোলা খেয়েছিল। বললাম, বাবা তো বিষ খেয়েছিল, বিষ খাবে না, কিন্তু ওইটা খাবে। মায়েরা কিছু মনে করবেন না। 4 নম্বর নেশা, দরজা খুলবে কে? 4 নম্বর নেশা কি বলুন তো? এরকম করে দরজা করো বাসন্তী, এ পার্টি আপনাদের নাই। তবে যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। ওরে বাবা, হয় যারা খায় তারা মনে মনে ভাবছে বলুন বলুন, আরো 2-4 জন জড়ো হবে। একজন হাত তুলে আমাকে দেখাচ্ছে, বলুন। মদ খেলে 3টে লাভ হয় মায়েরা। কি? যদি আপনার বাড়ি কেউ খায় তাহলে বুঝিয়ে দেবেন 3টে লাভ কি। প্রথম লাভ হচ্ছে, যে মদ খায় দেখবেন তার বাড়িতে কোনোদিন চোর ঢোকে না। তার বাড়িতে চোর ঢোকে না। যে খায় সে বলছে এবার থেকে বেশি করে খাবো। 2 নম্বর, যে মদ খায় তার কোনদিন কুকুরে কামড়ায় না। আর 3 নম্বর, যে মদ খায় সে বুড়ো হয় না, চিরকাল একই রকম। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না। একজন স্বামী স্ত্রী আমার কাছে কীর্তনে আসরে গেছে, উনি বাসায় গিয়ে বলছে, বাবা বলে কি একটু বলবেন তো? কি মানে খায় আর ও একটু বলবেন তো যেন না খায়। তো স্বামী স্ত্রীর জন্য বসেছে। যখনই বলেছি যে মদ খেলে 3টি উপকার হয়, তখন স্ত্রীকে স্বামী বলছে, দেখো ভালো করে দেখো। স্ত্রী বলছে, ভালো করে ভাঙানিটা শোনো তারপর বলবে। মদ খেলে প্রথমে চোট ঢোকে না কেন? যে মদ খায়, মদ তাকে খায়, মদ সে খায় না। এমন কাশি শুরু হয় সন্ধ্যে 6টায় আরম্ভ হয়, পার্টি আমাদের দলে আছে। এমন কাশি শুরু হয় সন্ধ্যে 6টায় আরম্ভ হয়, সকাল 6টায় শেষ হয়। এখন লক্ষ্য করুন, চোর যদি বাড়িতে ঢুকতে যায় এমন কাশি কাশতে থাকে, বেটা কোনো জেগে আছে, ঢুকবার দরকার নেই, এই জন্য ঢুকে না। আর কুকুরে কামড়ায় না কেন মা? যখন মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, রাস্তায় চলতে পারে না, লাঠি নিয়ে চলে, লাঠি দেখলে কুকুর মারে তো, এই জন্য কুকুর কামড়াতে পারে না। আর একটা কারণে কুকুর কামড়ায় না কেন বলুন তো? দেখবেন যারা বেশি মদ খায় তারা যেখানে সেখানে পড়ে না, নর্দমার সামনে শুয়ে থাকে। আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে, ও ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই, আমারই লোক বটে, দরকার নেই, এই জন্য কামড়ায় না। যারা খায় তারা মনে মনে ভাবছে আর দরকার নাই, প্রদীপ পালকে আনবি না, বাকি সবাই কানবি, বেটা খালি আমাদের বিরুদ্ধে বলছে। আর 3 নম্বর কি বলুন তো? যে মদ খায় সে বুড়ো হয় না চিরকাল। কেন? বুড়ো হবার চান্স পায় না। তারা কি বলো হরি বলো হরি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, নেশা মুক্ত সমাজ করুন। হিন্দু সমাজের প্রতি যেন কোনো কলঙ্ক না হয়, হিন্দু সনাতন ধর্মের প্রতি কলঙ্ক না হয়। হিন্দু সনাতন ধর্মের মানুষ আপনার নেশা বর্জন করুন, আপনাদের জীবন সুন্দর হবে। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলে যদি বিপদে পড়ে প্রথমে জানতে পারে কে? জোরে বলবেন, প্রথমে কে জানতে পারে? বাহ, ছেলে যদি বিপদে পড়ে প্রথমে কে জানতে পারে? উত্তর দিন আপনার, বাবা না মা? মা। কালিয়ানাগকে কৃষ্ণ দমন করতে গেছে, মা প্রথম জানতে পেরে গেছে। আজকে কীর্তনের এই জায়গাতে এত ভক্তের সমাগম আপনাদের হয়েছে। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, তাদের কাছে প্রদীপ পাল একটা নিবেদন রইল, আপনারা মা বাবাকে কেউ কাঁদাবেন না। স্বয়ং মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন যে ঘর থেকে বেরোনোর সময় মা বাবাকে প্রণাম করে বেরোতে হয়, আর যখন আবার ঢুকবেন তখন প্রণাম করে ঢুকতে হয়। যদি আপনার বাবা মা না থাকে তাহলে ছবিটা যে টাঙানো আছে না, আপনি প্রণাম করে বেরোবেন, আবার ঢুকবার সময় প্রণাম করবেন। কেন বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, তাকে যদি সম্মান দিস তুই সম্মান পাবি, কৃপা পেয়ে যাবি। আর তাকে সম্মান না দিতে পারলে নিতাই গৌর হরি বল। আজকে সমাজে যারা মা বাবাকে খেতে দেয় না, আস্তে, আজকে সমাজে যারা মা বাবাকে খেতে দেয় না, তাদের কথাগুলো খোঁচার মতো লাগবে, কিন্তু প্রেমের ভাবে নিয়ে নিন। কেন? আপনি খেতে না দিলে আপনার ছেলে যখন বড় হবে আপনাকে ঘাত ধরে ঘর থেকে বের করবে, সেদিন আপনি বুঝতে পারবেন আপনি কি অন্যায় করেছেন। এই জন্য সবার কাছে নিবেদন রইল, মা বাবার উপরে কেউ হয় না। বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে
সংসার সেদিন শেষ হয়ে যাবে। যার মা বাবা নেই সে বুঝতে পারছে কি যন্ত্রণা, যার মা বাবা আছে সে এখনো বোঝে নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম কি করে বুঝবে, না থাকলে বুঝতে পারবে কি হয়। এই জন্য আপনাদের বলে যাই, কেউ মা বাবাকে কাঁদাবেন না, মায়ের মতো আপন কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, 12টা 1টা 2টোর সময় বাড়ি যাবেন, যখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমাতে পারে? এই কীর্তন হচ্ছে এরকম জিনিস। আপনারা এখন আনন্দ করছেন আর হাসছিলেন, আপনি আপনার কথা দিলে আমি কীর্তন স্টপ হয়ে যাবেন, আপনারা একবারে স্টপ, স্নিগ্ধ স্টপ, শুদ্ধ হয়ে যাবে। কেন এমন কথা বলবো যে কথাতে বশ হয়ে আপনারা স্টপ হয়ে যাবেন। মায়ের মতো আপন কেউ হয়, মায়ের মতো তুমি যখন মায়ের পেটে ছিলে, মা যে কত যন্ত্রণা পেয়েছে তুমি তো অনুভব করতে পারো না। কত দেবে দেবের মন্দিরে মা কেঁদে কেঁদে বলেছে, ঠাকুর একটা সন্তানের মা হলে আমি আর কিছু চাই না, আমি যে আর কিছু চাই না। ছেলে যদি বাড়িতে রাগ করে না খায়, বাড়ির সবাই পেট ভরে খায়, কিন্তু বাবা মা যদি বেঁচে থাকে অনাহারে চুপ করে বসে থাকে, খোকা না এলে আমি খাবো না, খাবারে যাবারে মুখে দিয়ে আরে হবে না। মায়ের মতো বলুন, আপনার স্বীকার করুন, কীর্তন কি জোরে জোরে লম্ফ লম্ফ ঝাঁপে গাইলে কি কীর্তন হয়? এখন তো কীর্তন আমি খুব ছোট ছোট কথা বলছি, আপনার চুপ করে আছেন কেন? স্টপ হয়ে আছেন কেন? আপনার চুপ করে গেলেন কেন? কীর্তনের মর্ম ব্যথা এরকম হওয়া উচিত। আমার গুরুজি আমাকে শিখিয়ে দিলেন, কীর্তন করবি, মানুষকে হাসাবি, কাঁদাবি, পাগল করে দিবি, মানুষকে বশ করে দিবি, কৃষ্ণ নামে ডুবিয়ে দিবি, হরি নামে। মা বাড়িতে রান্না করে, সবাইকে পেট ভরে খাইয়ে দেয়। কথাগুলো অনুভব করবে, সবাইকে পেট ভরে খাইয়ে দেয়, নিজের থালায় কি আছে একবারও মা তাকিয়ে দেখে না। আমরা যারা খেয়ে চলে যাই তারাও একবার বলি না, মা তোমার পাতাতে আছে কিনা। আমরা সবাই খেয়ে যাই, কিন্তু কেউ কোনোদিন মায়ের দিকে তাকায় না। মায়ের মা যখন হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তার বাবু বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা যদি জানতে পারে আমি মরে যাব, মৃত্যুর আগে ডাক্তার বাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তার বাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে যেন মরতে পারি, তবে আমার মরাতে শান্তি হবে। মা ছাড়া পৃথিবীতে এত বড় কথা কেউ বলতে পারে না।
মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, জায়গা সেই ছেলে যখন জামতারাতে গিয়ে বড় ফ্ল্যাট কিনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয়। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি মানুষ না হতে পারে, মানুষ না হতে পারো। যদি নিজের বিবেক যদি নিজের বিবেক কেউ জাগাতে না পারলে, না পারো, মানুষ হতে না পারলে আগে মানুষ হও, তবে কীর্তন শোনো। কীর্তন এরকম অসুরকে মানুষ করে দেয়, কীর্তন এরকম মাতালকে ভালো করে দেয়, কীর্তন এরকম করে দেয় চোরকে সাধু করে দেয়। আমি বহু আসরে কীর্তন করতে গেছি, বহু মানুষ আমাকে এসে বলে আমি মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে ফেলে দিয়েছি, এত ডাকাতি করেছি দাদা, চায়ের দোকানে আপনার ক্যাসেট চলছিল, শুনতে শুনতে আমি মনে মনে ভাবলাম কি অন্যায় করেছি, আমি পরিবর্তন হয়ে গেলাম দাদা, আমি গলাতে মালা নিয়েছি আপনার জন্য নিয়েছি, চৈতন্য ফিরিয়ে দিয়েছি। কীর্তন হচ্ছে এরকম, সমাজ পরিবর্তন করতে হবে, মানুষের চৈতন্য জাগাতে হবে, অসভ্যতাগুলোকে দূর করতে হবে, সভ্য করতে হবে, আধুনিক ছেলেদের মানুষের মতো মানুষ করতে হবে। নিজের সন্তানকে আপনি মনে মনে ভাবছেন প্রচুর টাকার মালিক করলাম, কিন্তু সন্তান মাতাল হলো না ভক্ত হলো, এই দিকে তাকাতে হবে। সন্তান যদি ভক্ত হয় আপনার মৃত্যুর পর ভালো কাজ করবে। মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হয় না। জেনে নিন আপনারা, বাবা যদি কাজে যায়, স্ত্রী কি বলে? আপনার স্বামী যাচ্ছে কাজে, স্ত্রী কি বলে শুনছো? আমার বাবা আসবে, এক ধরে হাত এনো। মেয়ে কি বলছে? বাপি হাত ঘড়িটা এনো। ছেলে কি বলছে? ও বাপি মোবাইলটা এনো। সবাই বলছে এই এনো সেই এনো, সবার দাবি আছে। একজন গলায় কাপড় দিয়ে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে খোকারে সাবধানে যাবি আর সময় মতো খাবি রে। একমাত্র মা ছাড়া পৃথিবীতে এত বড় কথা কেউ বলতে পারে না। কেউ কাঁদেনি আরে প্রসবকালে, কেঁদেছিল কেঁদেছিল মায়ের অন্তরে, ব্যথা দিও না। আরে আজকে যারা কীর্তন শুনতে এসছেন একটা একটা করে শুনবেন। প্রশ্ন ছিল, এক রাজার প্রশ্ন ছিল 4টা, যদি কেউ উত্তর দিতে পারে তবে রাজত্ব
তাকে দিয়ে বৃন্দাবনে চলে যাব। তো চারটে প্রশ্ন আজকে আপনাদের সামনে করব, যদি কেউ উত্তর দিতে পারেন তাহলে রাজত্ব পেয়ে যাবেন। প্রশ্নগুলো বলবো মা না বাদ দিয়ে দেবো? বলেই দিই, যদি রাজাটা যা হন তার একবার দেখে নিই। এখন রাজা বলছে, আমি বলি নাই, বলছে আমার চারটে মনে প্রশ্ন জেগেছে, কে উত্তর দিলে আমি তাকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। তা প্রথম প্রশ্ন কি শুনে নিন, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন কি, ভগবান কি খায়? আর তৃতীয় প্রশ্ন কি, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন কি, ভগবানের কাজ কি? আপনাদের কারো জানা আছে কি? তাহলে আমার বলার দরকার নেই। বেশ, ভগবান কোথায় থাকে মায়েদের জানা আছে? যাক, সব জায়গায় যেটা বলে এখানেও সেটা বলছে। কোন কোন মা দেখাচ্ছে ভগবান কোথায় থাকে, আর বাবা এইখানেই থাকে। আবার অনেকে দেখাচ্ছে মানে প্যান্ডেলের উপরে থাকে, মানে উপরে থাকে। না না, আপনাদের যার যা ভাব আবেগ জানিয়েছেন, আমি একটু বলে দিই। রাজা বড় বড় পণ্ডিতরা এলো, এত বড় বড় পণ্ডিতরা এলো, কিন্তু রাজার মনের প্রশ্ন ঠিক উত্তর হলো না, মানে মনের মতো উত্তর হলো না। ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবান কখন হাসে, ভগবানের কাজ কি, কেউ উত্তর দিতে পারছে না। তখন লক্ষ্য করুন, মন্ত্রী মনে মনে ভাবছে এবার তো রাজা আমাকে গালাগাল দেবে, সেরকম লোক খুঁজে পেলাম না। মন্ত্রী গালে হাত দিয়ে যখন রাজবাড়িতে ঢুকছে, তখন হঠাৎ দেখতে পাচ্ছে মায়েরা একটা ভিখারি ছেলে রাস্তায় পোড়া রুটি খাচ্ছে ছেঁড়া কাপড় পরে। ওকে জিজ্ঞেস করছে, এই যে মন্ত্রী মশাই, রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন, এত লোকের আসা যাওয়া। তখন মন্ত্রী বলছে, তোর হলো পেটের জ্বালা, রাজার হলো মনের জ্বালা, খালি খাবো খাবো ভাব। এই পেট ভরে খাবি, চারটে প্রশ্ন উত্তর দিবি। ছেলে বলল, প্রশ্নগুলো বলো। তখন মন্ত্রী বলল, ভগবান কোথায় থাকে? ছেলে বলছে, খুব সহজ কথা। বলছে, পড়াশোনা করেছিস? বলে, স্কুলে গণ্ডিতে পা দি নাই। কত বড় পণ্ডিতরা পারলো, তুই পারবি কি করে? বলছে, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি পারবো না কি করে বুঝলে? আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন কি, ভগবান কি খায়? বলছে, এটা আরো সহজ। বলে, পণ্ডিত পারলো না, তুই পারবি? তবে শোন, সাবধান থাকবি, উত্তর দিতে পারলে ভালো, নয় তোর গর্দান যাবে। কিন্তু ছেলে মনে মনে ভাবছে, একবেলা খায় একবেলা খায় না, রাজার হাতে মরবো, না খেয়ে মরার চাইতে, নইলে রাজা হয়ে যাবো। এক কাজ কর, ভগবান কখন হাসে? বলছে, তো সহজ কথা। ভগবানের কাজ কি? ওটা আরো সহজ কথা। তাহলে চল দেখি একবার রাজার কাছে, উত্তর দিলে তুই রাজা হয়ে যাবি। ছেলে বললো, তাহলে চলো। এই বলে ছেঁড়া কাপড় পরে পোড়াউটি হাতে নিয়ে যেই না রাজবাড়িতে, ওখানে কি হচ্ছে? খুব খারাপ, এটা আমি পছন্দ করি। অসভ্যতা, ওকে বের করো, অসভ্য। না না, ওখানে নয়, রাজার বাড়িতে। ওখানে কি দিচ্ছে? মানে মানে ছেলেটা রাজবাড়িতে ঢুকে গেছে। আর যেই না, আমি বলি না, রাজা বলছে, ছেঁড়া কাপড় পরে পোড়াউটি হাতে নিয়ে। আচ্ছা বলুন তো, রাজার কাছে কেউ যদি ছেঁড়া কাপড় পরে যায়, পোড়াউটি করে নিয়ে হাতে নিয়ে যায়, রাজা সহ্য করতে পারবে? এ কে আছিস, বেটাকে বের করে দে। যে না বলেছে বের করে দে। ছেলে বলো, রাজামশাই কিছু মনে করবেন না, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এলাম। তা তুই কে রে? আমি ভিখারি ছিল। তুই ভিখারি? হ্যাঁ, আমি দিনী ভিখারি। দিনী ভিখারি? উত্তর দিবি? হ্যাঁ, আমি দিনী ভিখারি, নাইকো করি। রাজা, একটি পয়সা দাও। আমি তবে দিন ভিখারি, নাইকো করে একটি পয়সা আমি দিনী ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি ভিখারি, নাই করি, একটি পয়সা দাও। কেন রাজা মশাই, আজকে সারাদিন রাস্তা দিয়ে ঘুরেছি, 1 টাকাও পাইনি। কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না, কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না বোঝি মুখরি, নয়নে না ঝড় বাড়ি। ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। রাজা, আমি দিন ভিখারি, নাইকো করে একটি পয়সা তোকে আর ভিক্ষা করতে হবে না রে, তুই রাজা হয়ে যাবি, প্রশ্নের উত্তর দিবি। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? মায়েরা শুনবেন মন দিয়ে। ছেলে বলো, রাজামশাই উত্তর দেবো, একটু দেরি আছে। বলে কেন? অনেক রাস্তা হেঁটে এলাম তো, গলা শুকিয়ে গেছে, একটু শরবত হবে।
রাজা বলল কে আছিস একটু শরবত দে তো। জেনে একটা শরবত দিয়েছে, সঙ্গে সঙ্গে ছেলেটা প্রশ্ন করছে, আচ্ছা রাজামশাই এটা শরবত? রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। এটা যদি শরবত তাহলে চিনি কই? রাজা বলছে আবার আমার উপরে যাচ্ছে, জলের মধ্যে চিনি আছে, এ তো খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলেকে বলছে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যাবে কি করে? চুমুক দিলে বোঝা যাবে। ছেলে বলল রাজামশাই এইটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে, যে ভক্ত ভক্তি চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই দেখতে পায়। তার মানে কি শিখলেন? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে। তোর প্রশ্নের উত্তর সুন্দর হয়ে গেছে, এবার 2 নম্বর প্রশ্নের উত্তর দে। ভগবান কি খায়? ছেলে বলছে রাজামশাই ভগবান খায় না। বলে খায় না? বলে না। কি করে বুঝলি খায় না? বলছে বুঝিয়ে দিচ্ছি, আমরা খাই। আমাদের বাড়ির পাশে একটা বাথরুম ঘর থাকে, ভগবান যদি খেত তাহলে মন্দিরের পাশে একটা পায়খানা ঘর থাকতো। রাজা বলছে মন্ত্রী আচ্ছা পার্টি তুমি জোগাড় করেছো, এ বেটা তো আমার ওপরে যাচ্ছে। ও তো দামি কথা বলছে। ভগবান যদি খেত কিছু মনে করবেন না, বাবা যদি খেত তাহলে বাবার মন্দিরের পাশে একটা পায়খানা ঘর থাকতো না? যেটা বলুন হ্যাঁ না, তাহলে বাবা খায় না, কি সুন্দর বলছে। রাজা বলছে ওটা তো বাইরের কথা বললি, ভেতরের কথা বল। তখন ছেলে বলছে রাজামশাই ভগবান খায় না। কি করে? দেখে। কি দেখে? আপনি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলেন, প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন, ওইটি দেখে। বাহ, খুব সুন্দর উত্তর তোর হয়ে গেছে। প্রমাণ দিতে পারবি? বলে হ্যাঁ। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাও না। ভগবান নিমন্ত্রণ করেছিল। দুর্যোধন নিমন্ত্রণ করেছিল কৃষ্ণকে, তোমাকে এমন খাবার খাওয়াবো জীবনে তুমি খাও না। কিন্তু ভগবান তার বাড়িতে গিয়েছিল, আমন্ত্রণ রক্ষা করেছিল, কিন্তু খায়নি কেন? অহংকারের সেবা গ্রহণ করেনি। কার বাড়িতে খেয়েছিল মা? বিদুরের বাড়িতে গিয়ে বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল, ভগবান খেয়েছিল। কেন বলুন তো? ভগবান যে প্রেমটুকু খায় আর অহংকার। বারে ছেলে তোর উত্তর হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন হলো। 3 নম্বর, ভগবান কখন হাসে? সঙ্গে সঙ্গে ছেলেটা বলল ভগবান 2 বার হাসে। বলে কখন? শুনে নাও। বলে কখন কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি করে, এ পাশ আমার ও পাশ তোর, ভগবান বলে এ পাশ ও পাশ করিস না, এমন ওপর পাশে টেনে নেবো, তখন বুঝবি মজা। আপনাদের ঝাড়খণ্ডে ভাইয়ে ভাইয়ে মারামারি নাই। না না, এখানে ভাই ভাই মারামারি। অনেকে বলছে দেখবেন কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে সব জায়গায়, মানে কোন জায়গাতে বাদ নাই। আর ভগবান কখন হাসে? আর একবার হাসে কখন বলুন তো? আপনার বাড়িতে কোন একজন অসুস্থ ব্যক্তি ছটফট ছটফট করছে, এবার মরবে, ডাক্তার বাবু এসে বলছে কাঁদবেন না কাঁদবেন না, আমি চলে এসেছি, ভালো করে দেবো। ভগবান তখন বলছে বেটা আমার খাতাতেও নাম উঠে গেছে, তুই বলছিস ভালো করে দেবো? তোরই গ্যারান্টি নাই বাড়ি পর্যন্ত যেতে পারবি, এমন হ্যাঁচকা দেবো তুলে দেবো বেটাকে। ভগবান তখন হাসে, বলে বাহ বাহ দারুণ উত্তর দিয়েছিস। 3 নম্বর উত্তর। এই 4 নম্বর, ভগবান কি ভগবানের কাজ কি? ছেলে বললো ওটা কথায় উত্তর দেবো না, কাজে দেবো। আপনি সিংহাসন থেকে নামুন। রাজা বলছে নামবো কেন? বলে না নামলে উত্তরই হবে না, একবার নামুন। যে না রাজা নেমেছে আপনি ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলছে নাম নাম, সঙ্গে সঙ্গে ছেলে বলছে নামবো না। বলে কেন? এইটাই তো উত্তর। বলে কি ভগবানের কাজ কি? কাউকে ভিখারি করা, কাউকে রাজা করা। আপনি রাজা ছিলেন, এখন ভিখারি হলেন, আর আমি ভিখারি ছিলাম, এখন রাজা হলেন। কীর্তনে যারা প্রকৃত ভক্ত তারা কীর্তনিয়াকে জিজ্ঞেস করে না কি পালা হবে, যারা পাকা ভক্ত তারা জিজ্ঞেস করে কি লীলা হবে, কি বিষয় হবে। পালা তো নাটকের হয়, যাত্রার হয়। আর পালা আমাদের জীবনে দুটো হয়, একটি আসা, একটি যাওয়া। সবাই জানেন একটি আসার পালা, একটি যাওয়ার পালা। আচ্ছা ঠান্ডা মাথায় বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? বলুন কোনটা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? আসারটা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবো না বলে। বাকি আছে কোনটা? একটু জোরে বলুন, আমি খুশি হব। বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? এত যদি বুঝছেন। আবার দেখবেন আমাদের দরজা দিয়ে মোড়া নিয়ে যায়, বড় হরি বড় হরি।
আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন না, কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না, দেখে নেবেন এবার পাক্কা কথা, এটা পাক্কা। কিন্তু যে মরে যায় সে কিন্তু শিখিয়ে দিয়ে যায়। আমি শুধু মরলাম না, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে মাচাই চেপে চললাম, তুমি যতই সংসার আনন্দ করার গাড়ি বাড়ি করো, আমার মতো একদিন হেলতে দুলতে তোমাকেও চলে যেতে হবে। এই চিন্তা ভাবনা যদি কারো মধ্যে থাকে, তার গোবিন্দের কৃপা হবে, নইলে কিন্তু কৃপা হবে না। আজকে লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগকে দমন। এখন প্রশ্ন হচ্ছে, ওই কালীয় নাগ নয়, আমাদের ভেতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে, এই কালীয় নাগকে দমন করতে হবে। একটু সংক্ষেপে শুনবেন আপনারা। কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? মায়েরা, এ জন্মে যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকম ফল হবে। খুব মাথায় রাখবেন কথাগুলো। এই জন্মে যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকম ফল হবে। যেমন কিছু মনে করবেন না, আজকে বস্তি পালাজুড়িতে ধরুন দুটো বাচ্চার জন্ম হয়েছে। একটা বাচ্চা এদিকে, একটা বাচ্চা ভিখারির ঘরে গরিবের ঘরে জন্ম নিয়েছে, খেতে পাচ্ছে না। আর একটা বাচ্চা জন্ম নিয়েছে বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে। তাহলে একই দিনে দুটো বাচ্চা জন্ম নিল, একজন ভিখারির ঘরে একজন রাজার ঘরে। বলুন তো ছেলেগুলো কি কর্ম করেছিল? আগের জন্মে যার কর্ম ভালো ছিল সে বড় লোকের ঘরে জন্ম নিয়েছে, আর আগের জন্মে যার খারাপ কর্ম ছিল তার ভিখারির বাড়িতে জন্ম হয়েছে। ওই জন্য আপনি যেমন কর্ম করবেন আপনার ফল তেমন হবে। কালীয় নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, মা কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, মহারাজ তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে একটা উপায় আছে। বলে কি? না, যে সরোবরে তোমার বাড়ির পাশে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজহাঁসটাকে ধরে আনা হলো, তার পিত্তটাকে যখন নেবার জন্য তাকে কাটতে যাচ্ছে, রাজহাঁস কেঁদে কেঁদে বলছে, মহারাজ আমাকে হত্যা না করে আপনার পেটের যন্ত্রণার কথা বলে দেবো। বলে কিরকম? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একজন মুনি একটা গাছের উপরে বসে আছে, পাটা দুলিয়ে, ওর চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। এখন রাজা মনে মনে ভাবলো, প্রাণী হত্যা করে কি লাভ আছে, এক কাজ করি, আমি একটা সোনার পাত্র, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলছে, মণিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা যখন এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি এই জল পান করতে পারবো না। মণিবর তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন মায়েরা বাঁ পাটা এগিয়ে দিল, তখন কি দেখলো জানেন? পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। সঙ্গে সঙ্গে রাজা মনে মনে ভাবলো, এই জল তো আমি পান করতে পারবো না, তবে এই জল আমি মাথায় করে নিয়ে যাবো। বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলো না, কিন্তু মাথায় করে নিয়ে এলো। এর জন্য তার লাভ কি হলো? চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা বললো, স্বামী জল পান করতে পারলে না, তোমার মঙ্গলের জন্য আমরা সব করতে পারি, দেখি 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 জলটা দাও। যেন জলটা দিয়েছে, তার স্ত্রী দুজন পান করেছে। সঙ্গে সঙ্গে মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণধ্বজ জলকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালীয় নাগ। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল, শোনো মণিবর, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন তোমার চরণ আমি মাথায় পেতে পারি, যেন তোমার চরণ আমি মাথায় পেতে পারি। মণিবর বলল, শোনো রাজা চন্দ্রধ্বজ, শোনো রাজা চন্দ্রধ্বজ, তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, মাথায় করে এনেছো, তোমাকে অভিশাপে যেমন দিলাম, তোমার সাপে কুলে জন্ম হোক, সাপে কুলে জন্ম হোক, সেরকম আশীর্বাদ দিলাম। একদিন তোমার মাথার উপরে ভগবান শ্রীকৃষ্ণের নাচ হবে, একদিন তোমার উপরে কৃষ্ণের নৃত্য হবে। কৃষ্ণের নৃত্য, কৃষ্ণ কালীয় নাগের মাথায় নাচছে কেন? বৈষ্ণবের আশীর্বাদে। ওই জন্য মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবকে কেউ কোনোদিন অপমান করবেন না। বৈষ্ণবকে যে অপমান করে সে পাপে পরিণত হয়। বৈষ্ণবের অপমান কেউ মানবেন না। বৈষ্ণব কষ্ট করে বৈষ্ণব হয়েছে, অপমান করা একবারে চলবে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করবেন। পদকর্তা বললেন, কালীদহের কালীদহের কালো জলে কালীয় নাগ রূপে রাজা চন্দ্রধ্বজ রইলেন। পদকর্তা বর্ণনা করলেন, কালিন্দির এক দহি কালী নাগ
তাহে রহে কালি দিল এক তো ভেঙে কালি লাগো তাহার গে কালিন্দির এক দহে কালি না গো তাহে রহে আজকালে নগো যে দরি কালে নগো তাকে দগে বিষ জলে দহন সমান বিসর্জনে দহন সমান ওরে বিষার জলে দহন সমান দেখলে বিসর্জনে রে বিসর্জনে দহন ওরে বিষার জলে সমান সমান দেখো বিছানে জলে সমান সমান বিষার জলে ও দেখো বিসর্জনে সমান সমান ওরে কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান ওরে কালি দিল এক দহে বিসর্জনে সমান ওরে সমান কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান ওগো বিসর্জনে সমান সমান ওগো বিসর্জনে সমান সমান ওগো বিসর্জনে সমান সমান ওগো বিসর্জনে সমান সমান হরি হরি বল বিসর্জনে সমান সমান বিসর্জনে সমান সমান ওই দেখো বিসর্জনে সমান সমান বিষজলে যারা বৃন্দাবনে গেছেন তারা কালীদহ হ্রদ দেখেছেন, একটু মন দিয়ে শুনে নেবেন আপনারা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছোট ছোট করে টিকাগুলো বলবো, আপনারা শুনবেন। বৃন্দাবনে গেলে কালিয়ানাগ যেখানে থাকে কালীদহ হ্রদে বিষ ঢেলেছে, গোটা জলটা বিষ হয়ে গেছে, ওইদিকে পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট করে মরে। আপনারা দেখবেন ঝাড়খণ্ড বলুন, বীরভূম বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, প্রতিটি জায়গাতে পুকুর আছে, জোরে বলুন হ্যাঁ না। তা পুকুরের মধ্যে পদ্ম ফুল থাকে না, জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, যে পুকুরে পদ্ম ফুল থাকে একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। তা আগেকার দিনে দেখবেন, এখন তো চাপা কলে জল খাচ্ছেন, তখন তো মানুষ পুকুরে জল খেত, গরু বাছুর সব পুকুরে জল খেত না। তো লক্ষ্য করুন, সেখানে কালিয়ানাগ সাপ থাকতো, সেই সাপটা জল বিষ হলো না কেন? কিন্তু কালীদহ হ্রদে কালিয়ানাগ থাকে, ওই জলটা বিষ হলো কেন জেনে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, কিন্তু কালিয়ানাগ কেঁদে কেঁদে বলল, প্রভু আমি কালীদহ হ্রদে বসে আছি, আমাকে উদ্ধার করো। ভগবান শুনলো না, তখন সঙ্গে সঙ্গে কালিয়ানাগ মনে মনে ভাবলো, তুমি যখন আমার কথা রাখলে না, আমি তখন এক কাজ করবো, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করে দেবো। কি করলেন? জলের মধ্যে বিষ ঢালতে শুরু করলো কালিয়ানাগ। আর ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটফট 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 করতে করতে মরে। মায়েরা, পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করতে করতে মরে। আর যখন ছটফট ছটফট করতে করতে মরে, মরার আগে ভগবানকে ডেকে বলে, প্রভু বৃন্দাবনে বাস করছি, নদীর জল পান করছি, তোমার ফল আহরণ করছি, তোমার নাম করছি, এত কষ্ট কেন? ভক্ত যখন মৃত্যুর আগে ভগবানকে ডাকবে, ভগবানকে না এসে থাকতে পারবে? ভগবান আসবে। আর কালিয়ানাগ মনে মনে ভাবছে, আমি এখানে বসেই তোমার চরণ পাবো। বাবা কিছু মনে করবেন না, ভক্ত হতে গেলে শুধু তিলক মালা নিলে যে ভক্ত হয় তা হয় না। আমি কালকে বলেছিলাম, একটু মন দিয়ে শুনবেন। ভক্ত হতে গেলে ভেতরটাকে পরিষ্কার করতে হয়। যাকে বাইরে দেখেন এরা ভক্ত নয়,
সে ভক্ত। এখানে অনেকে প্যান্ট শার্ট পরা অনেক ছেলে এসছে কম বয়সের, তারা কি ভক্ত নয়? তাদের মাথা নোড়া দেখে বুঝতে পারছি ওরা কীর্তনকে কিভাবে অনুভব করছে, হৃদয়ঙ্গম করছে। শুধুমাত্র কীর্তন শুনতে গেলে আপনার ভেতরটাকে শুদ্ধ করতে হবে। আপনি ভেতরে প্যাঁচ নিয়ে এসেছেন, আপনি প্যাঁচে পড়বেন, আর ভেতর যদি সরল করে এসেছেন আপনাকে গোবিন্দের দরজাটা খোলা হয়ে যাবে। ওই যে যতদিন বেঁচে আছেন হৃদয়টাকে আগে ভালো করুন। আপনি হৃদয় ময়লা করবেন তো নিতাই গৌর হরি বল, আগে সরল করুন। কে কোথায় কি বলছে ওইদিকে নজর দেবেন না, আপনার কান এবং মন এইখানটাতে থাকবে, তবে আপনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন, নইলে হতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন রাবণকে আপনারা কি ভাবেন রামের শত্রু, কিন্তু রাবণের মতো বড় ভক্ত আর কেউ নেই। প্রমাণ কি? রাবণ যখন সীতাকে হরণ করেছিল, তার স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলেছিল, স্বামী এবার তোমার অধঃপতন এলো। বলে কেন? তুমি ভগবানের বউ চুরি করলে। সঙ্গে সঙ্গে রাবণ বলে উঠলো, আমাকে তুমি অপমান করছো কেন? বলে তুমি ভগবানের বউ চুরি করলে, তোমার লজ্জা করা উচিত। তুমি ভগবানের বউ চুরি করলে, সীতাকে তুমি হরণ করলে, এবার তোমার শেষ হয়ে যাবে, এবার তোমার শেষ পরিণতি। রাবণ তখন মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। চুপ করো, তোমার লজ্জা করা উচিত। যাকে তুমি হরণ করলে তাকে তুমি মা বলছো? হ্যাঁ, সীতা আমার মা। সীতা যে তোমার মা হবে, তবে রাজপুরীতে রাখলে না কেন? তুমি অশোক বনে রাখলে কেন? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী যেটাকে তুমি রাজপুরী ভাবছো, ওটা রাজপুরী নয়, ওটা পাপের পুরী। যাকে আমি মা বলে রেখেছি তাকে কি পাপের পুরীতে রাখতে পারি? তাকে আমি অশোক বনে রেখেছি। মন্দোদরী বলল, চুপ করো, 1000 মেয়েকে তুমি বিয়ে করে 10,000 মেয়েকে বিয়ে করেছো, তারপর আমাকে করেছো, আমি কিচ্ছু বলিনি। তোমার এই অধ্যত্ব আমি সহ্য করেছি, কিন্তু তোমাকে বলতে চাই, অশোক বনে রেখেছো, তোমার ভক্তরা, তোমার লোকরা সীতাকে বারবার আঘাত করছে, তুমি চুপ করে বসে আছো। তুমি সীতা যদি তোমার মা, অশোক বনে তোমার লোক সীতাকে আঘাত করছে, খারাপ খারাপ কথা বলছে, আর তুমি চুপ করে আছো, কিচ্ছু বলছো। রাবণ তখন মাথা নিচু করে বলল, মন্দোদরী আমার সীতাকে ওরা বারবার আঘাতে করে, কিন্তু কিছু বলি না কেন জানো? নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসবে। দাদা ভাইরা, আপনার বাড়ির সামনে আপনার একটা 4 চাকা দাঁড়িয়ে আছে, আপনি রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, আপনার 4 চাকাতে কেউ ধাক্কা মারছে, পাশের বাড়ির লোকে যত না কষ্ট হবে তার চাইতে কষ্ট আপনার হবে। আপনি তখন কি করবেন? ঘর থেকে বেরিয়ে কে ধাক্কা দিচ্ছে আপনার গায়ে লাগবে, আপনি ছুটে যাবেন। ওই যে সীতা হলো পরপারের নৌকা, তাকে যদি বারবার আঘাত করি, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসিবে, রামচন্দ্র ছুটে আসবে। ওগো মন্দোদরী, আর আমার ঘরের বাইরে ভগবান দেখা করতে যেতে হবে, আর আমাকে ভগবান দেখবার জন্য ঘরের বাইরে যেতে হবে না, ভগবান আমার কাছে ছুটে আসবে। মন্দোদরী বলে উঠল, শোনো গো স্বামী, সীতা যদি তোমার মা হয়, সীতাকে যদি কেউ বারবার আঘাত করে, তোমার বড় কষ্ট হয়, কিন্তু তোমার চোখে জল নাই কেন? রাবণ তখন মন দুঃখে বলে, ওগো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সবই চোখের জল শেষ করে দেব, যেদিন রামচন্দ্র আমার কাছে আসবে, সেদিনে তার চরণে বলো কিবা দেব। হরি হরি চরণে বলো কিবা দেব। মন্দোদরী বলো তোর চরণী বলো কিবা
জলে বুকে ভাসাই চরণে বল কি বাদে সেদিন নয়নে জলে বুকে অজে ভাসাই প্রভু তোমার হোলামে বলে ওই নয়নে জলে বুকে অজে ভাসাই প্রভু তোমার হোলামে বলে নয়নে জলে বুকে ভাসাই প্রভু তোমার হোলামে বলে মন চরণে সেদিন কি সংসারের জন্য কেঁদো নামা কিন্তু নামা যদি কাঁদবে তবে ভগবানের জন্য কাঁদো ভগবানের জন্যে কীর্তন কীর্তন কত পরিবেশের জিনিস দেখুন এখন আপনারা হাসছিলেন আনন্দ করছিলেন তালি দিচ্ছিলেন আবার কীর্তনের মুডটাকে চেঞ্জ করা যায় শুধুমাত্র প্রেম দিয়ে ভক্তি দিয়ে আমি কালকে আপনাদের বলেছিলাম যে ভক্ত সংখ্যা আমি যেখানে যাই 10,000 12,000 22,000 হয় কালকে বলেছি আজকে ভক্ত সংখ্যা আপনাদের পরিপূর্ণ মোটামুটি হয়েছে কিন্তু একটা কথা আপনাদের বলে যাই সব জায়গাতে মানুষ এরকম স্টপ কীর্তন শোনে ভক্ত যারা ভক্তি দিয়ে শোনে নিন্দুক যারা তাদের কথা ছেড়ে দিন কারণ নিন্দুক যারা তাদের দিকে লক্ষ্য করবেন নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর কিন্তু কোনো মতে তেঁতো যাবে না দেখে নেবেন আপনারা নিন্দুক যেখানে দেখবেন নিন্দুকরা সামনে বসে কীর্তন শোনে না দেখবেন আড়ালে দূরে দাঁড়িয়ে থাকে দেখে নেবেন নিন্দুকরা কোনদিন সামনে বসে কীর্তন শোনে না নিন্দুকরা দেখবেন দূরে বসে থাকে কেন ভালোগুলো দেখে না একবারে ছোট ছোট খারাপ যেগুলো সেগুলোকে দেখবার চেষ্টা করে দেখবেন যারা ভোজ আমাদের ওখানে ভোজ হয় একজন নিন্দুক লোক আছে তো সবাই বলে দাদা আপনি খেলেন কেমন বলে খেলাম বলে কেন পোলাওটা তো ভালো হয়েছিল বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল এত সবজি ভালো হলো ওইটার দিকে বললো না ও বেটা বাদাম কটা পোড়া পেয়েছে ওইটার দিকে নজর দিয়েছে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল নিন্দুকের মুখ আপনারা কেউ দেখবেন না যদি কোনো নিন্দুক আপনার সামনে দাঁড়িয়ে নিন্দা করে আপনি তার মুখের দিকে তাকাবেন না তাহলে আপনি পাপে পরিণত হবেন আপনি সেই দলের লোক হবেন কেন বলুন তো মহাপ্রভুর সময় জগাই মাধাই ছিল মলয় চাঁদ কাজী ছিল নিন্দুক প্রচুর ছিল যুগে যুগে থাকবে ওই দিকে তাকাবেন না হরিনামের নিন্দুক প্রচুর এদিকে তাকাবেন না আপনি একটু ভক্ত হয়ে যাবেন দেখবেন আপনার পেছনে নিন্দা করার জন্য বহু লোক থাকবে যেমন আমাদের ওখানে একজন তিলকমালা নিয়েছে একটা মেয়ে তখন একজন পাশের বাড়ির লোক বলছে বাবা রে হারাধনের বইয়ের কি ঢং দিদি এখন থেকে যেন ভক্ত হয়ে গেল মানে ও তো হতে পারলো না যাতে ও না হয় তার জন্য আমাদের দলে টানতে পারি তার চেষ্টা করে এটা হচ্ছে আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার না অন্য জাতির মধ্যে নেই অন্য জাতির ধর্মীয় লোককে দেখবেন কি সম্মান দেয় আপনারা দেখে নেবেন আমি নাম করবো না অন্য জাতির ধর্মীয় লোক পেরিয়ে গেলে দেখবেন মানুষ একবার কুঁচের মতো চুপচাপ হয়ে যায় আর আমাদের ধর্মীয় লোক পেরিয়ে গেলে দেখবেন তাকে ঠাট্টা করার জন্য আপনি রেডি হয়ে আছেন তার ঝুলিটাকে টেনে দেওয়ার জন্য রেডি হয়েছেন তার শিকাটাকে টেনে দেওয়ার জন্য রেডি হয়েছেন তাকে হাজার হাজার খারাপ কথা বলবার জন্য এই জন্য হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে নেমে আসছে এই যে হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য যে সমস্ত নিন্দুক পাশে খোঁচা মারে এই সমস্ত লোকগুলোকে জব্দ করুন নইলে হিন্দু সনাতন ধর্ম কোনদিন টিকবে না যখনই খোঁচা মারবে তখনই জব্দ করবেন নইলে কিন্তু এদের সোজা হবে না এগুলোকে সোজা করার দরকার আছে মন্দোদরি কেঁদে কেঁদে বলে স্বামী গো চোখের জলে ভগবানকে ডাকিতে সংসারের জন্য কেঁদো না কাঁদিবে যদি ভগবানের জন্য ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি আপনি ভাববেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর আপনার শরীরে জ্বালা বাড়বে মনের মধ্যে যন্ত্রণা বাড়বে কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে হে গোবিন্দ তোমার হলামে বলি হে গোবিন্দ তোমার কিছু আমার সকলই তোমার আমার কেবল তুমি জীবনে মরণে জনমে প্রাণনাথ হইল তুমি হে
প্রমাণ দেখে নেবেন, সবাই প্রমাণ দেখে নেবেন। কেউ যখন সংসারের জন্য কাঁদবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি কৃষ্ণের জন্য একবার কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না, শীতল হয়। সে জল যত মুখের মধ্যে প্রবেশ করে মিষ্টি মিষ্টি ভাব লেগে যায়। এই জন্য কৃষ্ণের জন্য কেঁদো মা, সংসারের জন্য কেঁদো না। কৃষ্ণের জন্য কাঁদবে, তোমার কান্নাটা পাক্কা হবে, তুমি শান্তি পাবে, সুখ পাবে। সংসারের জন্য কাঁদলে জ্বালা পাবে। তাই পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, বিষ ঢালছে কে? কালিয়া নাগ, আর তার উপর দিয়ে পাখি উড়ে বেড়াচ্ছে। পদকর্তা বললো তাহার পরে বাই। কালীদহের তীরের ওপরে যদি পাখি উড়ে ও গো তাহার মনে রাধে যদি পাখি উড়ে যায় বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে ও যে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ বিষ জ্বালাই তেজয়ে প্রাণ। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই বিষ জ্বালাই তেজয়ে প্রাণ। একটু জাগাতে হবে। আপনাদেরকে জিজ্ঞেস করবো, আমি একটু আগে বললাম কালিয়া নাগের চন্দ্রধ্বজের কটা স্ত্রী ছিল মায়েরা? দুটো না চারটা? জোরে বলুন। বাহ, একজন মা তো ইশারা করে দেখিয়েছে, আপনারা দেখেছেন কটা ছিল? দুটো। কিছু মনে করেন না, তারা ছিল সতী নারী। আচ্ছা বলুন তো মায়েরা, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে তাকে সতী নারী বলে। আপনারা কীর্তন শুনতে এসছেন, এত মায়েরা কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান।
দাদারা মনে মনে ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কে বলেন? দু চারজন তুলে দিয়েছিল, তারপর দেখলাম আমাদের পাড়া থেকে যারা এসছে তুলে নাই, তোলার দরকার নাই। স্বামীকে প্রণাম করেন সকালবেলায়? হ্যাঁ, একজন কিন্তু করে, একবার সাহসের সঙ্গে দেখিয়েছি, দুজন করে। আর দু চারজন দাদা বলছে একবার ঘরে গিয়ে দেখবেন কি করে, প্রণাম না কি করে। এইদিকে তাকান, এইদিকে তাকাবেন মায়েরা। এই কয়েকদিন আগে গানটা গাইছিলাম, হঠাৎ করে একটা মেয়ে সামনে এসে বলছে, প্রদীপ বাবু আমি আপনার ফ্যান। বলে কেন? একবারে সব সময় আপনার কীর্তন শুনি, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বলে কেন? আপনি যে বলেন স্বামীকে প্রণাম করুন, আমি করতে পারবো না। বললাম তোমার কেন বিরাট জন্মালো স্বামীর প্রতি, প্রণাম কেন করবে না? বলছে আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, আমি প্রণাম করবো না। আমি কথাটা খুব দামি কথা বলেছি। তবে একটা কথা বলে রাখি, আস্তে, আপনার আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় স্বামীকে সব প্রণাম করবেন, আর দাদা ভাইয়েরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাছে সকালে প্রণাম হবে, যেন বালি টালি না থাকে। লক্ষ্য করুন ও মায়েরা, স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিই। স্বামীর সঙ্গে সম্পর্ক কি? আপনার হ্যাঁ হু কিছু বলবেন, আর হ্যাঁ হু না বললে বন্ধ করবো। এই যে দেখেন, স্বামী আপনার কে হয়? গুরু। জোরে বলুন হ্যাঁ না না। দু চারজন জোরে বলছে না। আর যারা ডবল এসছে না, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী যারা এসছে তারা তারা স্ত্রীর দিকে তাকাচ্ছে, আমাদের জন কিন্তু তিনি তখন ওর দিকে তাকাচ্ছে, আমাদেরকে তাকাচ্ছিল বলে দিতে হবে যাওয়া যাবে। কিন্তু দেখতে পাচ্ছেন মায়েরা, লক্ষ্য করুন, স্বামী আপনার কি হয়? গুরু। আচ্ছা, স্বামী আপনার দেবতা, স্বামী আপনার রোগের ওষুধ, স্বামী আপনার বাবা। স্বামী আপনার বাবা হয় না? মায়েরা এমনি এমনি করছে, দাদারা মনে মনে ভাবছে অনেক কীর্তন শুনলাম, স্বামী বাবা হয় আমার আগে জানা ছিল না। আচ্ছা, স্বামী আপনার ভাই হয়? বলে ওটাও হয় না। স্বামী আপনার ছেলে হয়? ওটাও হয় না। কিন্তু আমি যতগুলো কথা বলবো সত্য তত্ত্ব দিয়ে বলবো, প্রমাণ দিয়ে বলবো, আপনারা ভেবে নিন। বিষ্ণুপ্রিয়া যখন নিমাই সন্ন্যাস দেবেন, তখন বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া, প্রমাণ আছে মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি। না, এটা আমার বাপের বাড়ি। তুমি যেমন পণ্ডিত, লোকে তোমাকে নিমাই পণ্ডিত বলে, আমি সেরকম সনাতন মিশ্রের কন্যা, আমার বাবা কন্যা, আমার বাবা পণ্ডিত, আমি বাবার কাছ থেকে শিখেছি। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, স্বামী গুরু হয়। নিমাই বলল, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে, আমি জানতে পারলাম স্বামী কখন বাবা হয়। আপনি বুঝিয়ে, তুমি বুঝিয়ে দাও স্বামী কখন বাবা হয়, একটু বুঝিয়ে দিই। বিষ্ণুপ্রিয়া বলছে, কখন তুমি বাবা হও জানো? মায়েরা শুনে নাও, কখন স্বামী বাবা হয়? অন্নদানে পিতা সম, রতি দানে পতি। দানে পিতা সম, রতি দানে পতি। একবারে ভেগে ভেগে বুঝিয়ে দিই। অন্নদানে পিতা সম, মেয়েদের যখন বিয়ে হয় না, কে অন্ন জোগাড় করে? বাবা। যখন বিয়ে হয়ে যায় তখন কে জোগাড় করে? বাবা জোগাড় করে। বাপের বাড়ি তখন 10 দিন থাকবেন, দেখবেন কি বলে, ভারী হচ্ছে বা যা, কবে যাবি, মনে মনে ভাবে, দেখবেন ভাবে কিন্তু মনে মনে। তার মানে অন্নদাতা পিতাকে স্বামী, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, জগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের ছেলে মেয়ে নাই। আগে যে স্ত্রী মরে যায়, তবে কে পিণ্ড দেবে? স্বামী। তখন স্বামী কিসের অভিনয় করে? পুত্রের। পিণ্ডদানে পুত্র সম, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগেতে ঔষধি সম, বিপদেতে ভ্রাতা। ও যে রোগেতে ঔষধি সম, বিপদেতে ভ্রাতা। রোগেতে ঔষধি সম, বিপদেতে ভ্রাতা। পতি পুত্র পতি পিতা, তুমি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে
আমাকে সাজিয়ে দাও, আমি গোস্তে যাব। কেন? কালিয়ানাগ কষ্ট দিচ্ছে কাকে বলুন তো? ভক্তদেরকে, পশু পাখিকে। ভগবান সহ্য করতে পারে না ভক্তকে কেউ যদি কষ্ট দেয়। একটা কথা খুব সুন্দর দেখে, ভগবানের যারা ভক্ত হয় তাদেরকে কেউ যদি খারাপ কথা বলে, ওটা তাকে বলা হয় না, ভগবানকে বলা হয়। ভগবান খুব কষ্ট পায়। ওই জন্য ভক্ত যারা হয় তাদের পাশে আপনারা যাবেন, প্রণাম করবেন, কিন্তু নিন্দা করবেন না। কেন বলুন তো? ভগবান আপনার প্রতি অখুশি হয়। এটা যদি জেনে নিতে পারেন, আপনি জ্ঞানী হন, তাহলে আপনি করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন আমার ভক্তকে কষ্ট দিচ্ছে, ভগবান তখন সবাইকে পদ্মহস্ত বলে দিলেন, সবাই চৈতন্য পেয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ভগবান মায়ের কাছে এসে বলল, মা আমাকে সাজিয়ে দাও, গোষ্ঠে যাবো। কারণ গোষ্ঠে গেলে কালিয়ানাগকে দমন করব। আসলে আজকে দাদা বলায়ের জন্মদিন, সবাই জেনে নিন। কালিয়ানাগকে কৃষ্ণ যেদিন দমন করেছিল, সেদিন দিনটা ছিল ঝুলন পূর্ণিমা দিন। ভালো করে শুনবেন, ঝুলন পূর্ণিমা। সেদিন কিন্তু 12টা সূর্য উঠেছিল। কেন বলুন তো? না, কৃষ্ণ যখন কালিয়ানাগকে দমন করবার জন্য সমুদ্রে জলে ঝাঁপ দিয়েছে, কালীধরা জলে, হ্রদের মধ্যে, তখন খুব থরথর করে কাঁপছে। যখন কাঁপছে তখন একা সূর্য তাকে সখারা কেঁদে কেঁদে বলছে, সূর্যদেব তুমি এক নয়, আজকে বহু হয়ে উদয় হও, গোবিন্দের শরীরে তাপ বিকিরণ করো। ওই যে সেদিন কিন্তু দাদা বলায়ের জন্মদিন ছিল, সুযোগ পেয়েছিল ভগবান, আজকে আমি কালিয়ানাগকে দমন করব, দাদা বলাই থাকবে না। তাই বলছে, মা আমাকে সাজিয়ে দাও। কি করবি? আমায় সাজাইয়ে দাও, আমার সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার বুকে আমার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। ওই যে আরে যে দেবী সহে নামা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার আর যে দেরি সঙ্গে নামা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার আরে যে ধৈর্য ধরে নামা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার আর যে ধরে জগনা নামা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, তোমার সীতামে সুদামে দাঁড়িয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আজ বুকে আমার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, আমার আর যে ধৈর্য ধরি নামা, বুকে আমার সময় হলো, আমার আর যে ধৈর্য ধরি না, বুকে আমার সময় হলো, আর যে ধৈর্য ধরি না। সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। তুই বনে গিয়ে কি করবি? মাগোই আমি চড়াবো বাছুর, মা মা গো যাবে চড়াবো বাছুর, ওরে মা গোই আমি, মা গোই আমি চড়াবো বাছুরি, মা মা গোয়ামে, মা গোয়ামে, ও বাবা ধুরি। আমার পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া, ও বাবাইয়া হে মা ধরা, মন্ত্র পড়ি বাঁধো চূড়া, পরাইয়া পরায়ে নে মা, উলধ্বনি, উলধ্বনি, হরি বল। আমায় ভালো করে সাজায়ে দে, আমার গোষ্ঠী যাবার সময় হলো, পরাইয়া দেহ ধরা,
করি বাঁধি চূড়া পরাইয়া দে মা ধরা মন্ত্র করি বাঁধো চূড়া চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা চরণেতে চরণেতে পরাগণ ও যে চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা চরণেতে চরণেতে পরাগণ আরে অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে বনমালা দেবা ওরে অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে ওই ঘনকা তিলকা ভালে ঘনমালা দিমা গলে অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে বনমালা দেবা মোহনিয়া মোহনিয়া বাঁশি দে মাহাদে মাগো মোহনিয়া মোহনিয়া বাসিতে মাহাদে মোহনিয়া মোহনিয়া বাঁশি দে মাহা মোহনিয়া মোহনিয়া বাতি দেবা আবার সীতাম সুদামদা সুবলা দিয়ং সুমা ওই শ্রীরাম সুদামদা সুবনাদি সুমা সীতাম সুদামদা সুবলা দিয়ং সুমা দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে রাজপথে ও মা দাদাজিয়া দাদাজিয়া আছে রাজপথে সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও ও মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আর যে ধৈর্য ধরে না হরিব আর যে ধৈর্য ধরে না আর যে ধৈর্য ধরে না সাজাই মোহনিয়া মোহনিয়া বাঁশি দে মাহা। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন জোরে একবার বলুন রাধা রানী কি, একবারে শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে বলবেন, জয়টা যেন খুব দূরে হয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ভগবান শ্রীকৃষ্ণের পায়ের দিকে তাকাবেন মায়েরা, নুপুর থাকে, একটা নুপুর ছোট একটা নুপুর বড়। ডান পায়ের নুপুরটা দেখবেন ছোট আর বাঁ পায়ের নুপুরটা হচ্ছে বড়। আচ্ছা মায়েরা, বাঁ পায়ের নুপুরটা বড় হলো, ডান পায়ের নুপুরটা ছোট হলো কেন? একটু যেতে হবে ত্রেতা যুগে। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, হারালো কাকে মা? সীতাকে। সীতাকে হারিয়ে রামচন্দ্র এরকম ধনুকে হেলান দিয়ে সীতা সীতা বলে কাঁদছে। যখন সীতা সীতা বলে কাঁদছে মায়েরা, তখন চোখ থেকে রামচন্দ্রের জল পড়ছে, কিন্তু মাটিতে রক্ত। লক্ষণ সামনে দাঁড়িয়ে বলল, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র বলল, হ্যাঁ তাই তো রে, ঠিকই তো বলেছিস, আমার চোখ থেকে জল পড়ছে গড়গড় করে, মাটিতে রক্ত কেন? আসলে তা নয়, রামচন্দ্র যে ধনুকে হেলান দিয়েছিল মা, সেই ধনুকের নিচে একটা ব্যাঙ ছিল, ওই ব্যাঙটা চাপা পড়ে গেছে ওই ব্যাঙের শরীরের রক্তে, আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হলো, ওই নদীটার নাম বৈতরণী নদী। আপনারা বলেন না আমরা বৈতরণী নদী পার হতে হবে, আপনারা জেনে নিন বৈতরণী নদীর জন্ম কোথা থেকে। রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্ত একসঙ্গে মিশিয়ে বৈতরণী নদীর সৃষ্টি হলো। সঙ্গে সঙ্গে রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলল, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তোর মৃত্যু হতো না? ব্যাঙটা বলল, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি মারে তাহলে আর কাকে ডাকবো প্রভু? বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকছে, স্বয়ং ভগবান যদি মারে আর কাকে ডাকবো? তুই কে ছিলি ব্যাঙ? আমি কর্ণম মুনি ছিলাম। তুই কেন ব্যাঙ হলি? গুরু অভিশাপ। একদিন আমার গুরুদেব বিশ্বা বসু মুনির চরণ সেবা করতে করতে তার শরীরে নখের আঁচড় পড়ে গেছিল, আর যখনই শরীরে সাপ দু একটা আসতে পারে, অসুবিধা নেই,
এইদিকে তাকাবেন। আসলে সাপ কেন আসবে? আমরা তো মা মনসার ভক্ত, মা আছেন আমার বাড়িতে। মারবেন না, সরে সরিয়ে দিন, সাপ একটু আসতে পারে। যত জায়গায় যাই মা একটু আবির্ভাব হয়, কারণ আমাদের বাড়ি যদি আপনারা কেউ যান, এরা গেছে 7টা মা আমাদের বাড়িতে বর্তমান, খুব জাগ্রত মা। কিন্তু এই জন্য আমার কার্ডের উপরে দেখবেন শ্রীকৃষ্ণ নাম লেখা আছে, কিন্তু তার আগে জয় মা মনসা লেখা আছে। মানে মায়ের কৃপাতেই সব হচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শ্রবণ করবেন, যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনবেন। মায়ের লক্ষ্য করুন ব্যাংকটাকে। আচ্ছা, কর্ণমুনি, তুই কে ছিলি? ব্যাংক। আমি কর্ণমুনি। কেন তুই ব্যাংক হলি? গুরু অভিশাপ। কেন? একদিন বিশ্ববসু মুনির চরণ সেবা করছিলাম, চরণ সেবা করতে করতে নখে আঁচড় দিয়ে ফেলেছিলাম, অভিশাপ দিল, ওরে কর্ণমুনি তুই আমার চরণ সেবা করতে করতে নখে আঁচড় দিলি, অভিশাপ দিলাম তোর ব্যাংক কুলে জন্ম হোক। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু যদি ব্যাংক কুলে জন্ম হোক, অভিশাপ দিলে আশীর্বাদ দাও যেন তোমার চরণে জায়গা পাই, যেন মৃত্যুটা আমার তোমার ভগবানের চরণে হয়। সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র বলল, কর্ণমুনি ব্যাংক, তোকে যখন অভিশাপ দিয়েছে গুরুদেব আমার চরণে মৃত্যু হবে, তুই কি চাস বল। মৃত্যুর আগে ব্যাংকটি বলল, প্রভু আমার জন্য কিছু চাই না, আমার গুরুদেবের জন্য চাই। কি? আমার গুরুদেব যেন তোমার চরণে জায়গা পায়। ভগবান রাম বলল, ঠিক আছে, তুই যখন গুরুর জন্য চরণ চাইলি, তার আগে তুই আমার চরণ পাবি। আমি আগামী দাপরে কৃষ্ণ হব, তুই হবি আমার ডান চরণের নুপুর, আর তোর গুরুদেব হবে আমার বাম চরণের নুপুর। আচ্ছা বলুন তো বাবা, গুরু যতই বাম দিকে থাকো, গুরু তো বড় হয়, সেই জন্য গুরুর নুপুরটা হচ্ছে বড়, আর শিষ্য ডান দিকে আছে, নুপুর হয়ে গেল ছোট। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মাকে বললেন, মা তোমাকে প্রণাম করি, এবার যাব কোথায়? না, এবার যাব আমি কালিয়নাগকে দমন করতে। মনে মনে ভাবছি। আচ্ছা বাবা, তার আগে একটা কথা বলে রাখি, যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করবে, সেদিন কিন্তু আমি বললাম একজনের জন্মদিন ছিল। কার জন্মদিন ছিল বলুন তো? জোরে বলুন, কার জন্মদিন ছিল? দাদা বড়। আচ্ছা, আপনাদের ঝাড়খণ্ডে সব জন্মদিন পালন হয়? জোরে বলুন। হ্যাঁ, না না, জন্মদিন পালন হয়। আচ্ছা, যে জন্মদিনটা পালন হয়, দেখুন তো কেক আপনারা কাটেন? জোরে বলুন। হ্যাঁ, না। আচ্ছা, আপনারা ওই মোমবাতি জ্বালান? এটা ভারতবর্ষের নিয়ম নয়, এটা খ্রিস্টানদের নিয়ম। এগুলো খ্রিস্টানরা করে, সেটা আমরা করছি। লক্ষ্য করুন, ভারতবর্ষের নিয়মটাকে ত্যাগ করে আমাদের ঘরের বাবাকে না বলে, বাবা না বলে, আমরা পরের বাবাকে বাবা বলতে যাচ্ছি। আমাদের নিয়মটা ভালো লাগছে না, ওই জন্য পরের বাবাকে বাবা বলতে যাচ্ছি। কিরকম দেখুন, যখন দেখবেন ছেলের মেয়ের জন্মদিন পালন হচ্ছে, আমি তো প্রায় জায়গাতে যাই, কেকটা বড় করে লম্বা করে, কেকটাকে ভালো করে কেনে 200, 250, 300 টাকার মোমবাতি জ্বালাই নিয়ে কি বলে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। একটি ডিজাইনের বার্থডে পালন করে না, লজ্জা লাগা উচিত। আপনারা উচিত শিক্ষা আমি বলে দিই, আপনারা একজন হাত তুলে বলুন তো, মোমবাতি জ্বালানো নিভানো হয় কেন? কেউ জানে না। আপনি কেক কাটবেন কেন? কেউ জানে না। এগুলো সব লোকের দেখে দেখে করে। আমাদের এত বড় আসরে এতজন দাঁড়িয়ে আছেন, একজন হাত তুলে হিম্মত করে বলুন তো, কেক কেন কাটা হয়, মোমবাতি কেন নেভানো হয়? আপনার লজ্জায় পড়বেন বললে। এক জায়গায় গান করতে গেলাম, মাস্টার মশাই বলছে, আমার নাতিরা জন্মদিন, আপনি একবার আসবেন তো। তো গেলাম ওনার বাড়িতে, নাতির জন্মদিন পালন হচ্ছে, ওই একই হ্যাপি বার্থডে টু ইউ ফুস হয়ে গেল। শেষে দেখতে পাচ্ছি কি জানেন মায়েরা, আমি মাস্টার মশাইকে জিজ্ঞেস করলাম, মাস্টার মশাই এই যে ছেলের নাতির জন্মদিনে আপনি কেক কাটলেন আর মোমবাতি জ্বালালেন, নিভিয়ে দিলেন, এটার মানে কি? তোর মাস্টার বলছে, ওই পাশের বাড়ি সব করছে তাই করছে আর কি। মানে ভদ্রলোক নিজেও জানে না আমরা যে কি করছি, আমরা যে কি করছি আমরা নিজে জানি না। সনাতন ধর্মের নিয়ম বলছে না। মায়েরা বলুন, কেকের মধ্যে কি থাকে? জোরে বলুন। কেকের মধ্যে ডিম থাকে। আপনার বাচ্চা শুভ কাজে যাচ্ছে, তখন ডিম দিচ্ছেন না, আর শুভ জন্মদিনে আপনি ডিম দিচ্ছেন কি করে? বিচার করবেন কথাগুলো, তারপর করবেন। প্রদীপ পালের খোঁচাগুলো নেবেন, তারপর জেনে নেবেন আমি কেমন খোঁচা দিলাম, এই খোঁচাগুলো নিয়ে কাজ করবেন। আপনার ছেলে শুভ দিনে আপনি ডিম দিচ্ছেন না, আর যখন কেক কাটছেন তখন ডিম দিচ্ছেন কেন? 2 নম্বর, মোমবাতি জ্বালাবেন, নেভাবেন কেন? ছেলের দীপ্ত জ্বলবে। সনাতন ধর্ম কি শিক্ষা দিল দেখুন। সনাতন ধর্ম বলল, কেক কাটা নয় রে ভাই, এক থালা পরমান্ন পায়েস তৈরি করো, ওই পায়েসটা তৈরি করে ভগবানের চরণে তুলে তুলসীপত্র দিয়ে বলো, হে গোবিন্দ, এটা তোমার সেবায় লাগালাম, এ প্রসাদ আমার ছেলেকে দেব, যেন আমার ছেলে ভক্ত এবং প্রসাদ ভোজি হয়। আর আপনি কি করবেন? প্রদীপটা জ্বালাবেন। আপনি কি করবেন? আপনি ইয়ে করবেন না, কি বলে, আপনি মোমবাতি জ্বালাবেন না, নেভাবেন না, আপনি কি করবেন? প্রদীপটাকে জ্বালাবেন কেন? ভগবানের কাছে বলবেন, ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে, হে প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল করে জ্বলে। আচ্ছা বলুন তো, সনাতন ধর্মে কত সুন্দর শিক্ষা রয়েছে। আমরা কোন লজ্জার দিকে যাচ্ছি, কোন নরকের দিকে যাচ্ছি, কোন নোংরামর দিকে যাচ্ছি আমরা মানেই বুঝি না, অথচ আমরা অন্যায় করে
যাচ্ছি, এই অন্যায়গুলোকে ঠিক করুন, তবে সনাতন ধর্ম বাঁচবে, নইলে বাঁচবে না। তাই সনাতন ধর্মের মানুষের কাছে নিবেদন, আপনারা অবাক হয়ে যাবেন। আমি এক জায়গায় বলেছিলাম, ছেলের জন্মদিন পালন করছেন, ছেলের অন্নপ্রাশন করছেন, 25টা পাখি কাটছেন, 4টা ছাগল কাটছেন। আচ্ছা বলুন তো, আপনার ছেলের জন্মদিন করছেন ছেলেকে বড় করবার জন্য, আর 4টা ছাগল কাটছেন, 25টা পাখি কাটছেন, তাদের কি সেদিন বাঁচার আশা নেই? আপনার ছেলের বাঁচার জন্য তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে। আপনারা মাথায় রাখবেন মায়েরা, এই কথাটি শোনার পর ছোট ছোট বাচ্চাগুলো তার মাকে বলে, মা আমার যেদিন জন্মদিন হবে তোমরা 50টা লোককে খাওয়াবে, কোনো ছাগল কাটবে না, কোনো পাখি কাটবে না। কেন? কারো রক্ত কিন্তু আমার জন্মদিনে যেন দেখতে না পাই। আপনাদের সন্তানকে সেরকম তৈরি করুন, যেন গর্ব করে বলতে পারে আমার জন্মদিনে আমাদের বাড়িতে কোনো উৎসবে কোনো পশু পাখির রক্ত যেন না যায়, কারো যেন প্রাণ না যায়। একজনের প্রাণ হত্যা করে আপনি কি করে ভাবতে পারেন আপনার ছেলের প্রাণকে জীবিত রাখবেন? সে যখন প্রাণ যাবে, মৃত্যুর আগে কেঁদে কেঁদে বলবে, হে জীব, একজনকে বাঁচানোর জন্য আমাদের প্রাণ নিচ্ছ, তোমরা খাবে। একদিন তোমরা যখন পরের জন্মে জন্ম নেবে, আমরা তোমাদের জায়গায় যাব, তোমাদের প্রাণ আমরা নিজের হাতে নেব। ওই জন্য আজকে আপনার, কালকে ওর। আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণ বলছে সুবল চল। বলে কেন? কালিয়নাগকে দমন করব। কালিয়নাগকে দমন করবি? দাদা বলার জন্মদিন বেরিয়ে নি। হ্যাঁ। বলে শোনে রে সুবল, মনের কথা কালী দহন রয়েছে যথা। ওরে শুনি রে সুবল, মনের কথা কালী দহন রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা কালী দহন রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা কালী দহন রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হইয়াছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছেন ভরে। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা রয়েছেন ভারী। এই পথে চলা রে, এই পথে চালা রে, এই পথে চালা রে, এই পথে চালা রে, প্রধান গুলি লইয়ে ওই পথে চলা রে। বধন গুলি লয়ে পথে চালা রে। প্রধান গুলি লইয়ে ওই পথে চলা রে। কোথায় গুলিল যে ওই পথে চালা রে। সবল বলছে না না, ওইদিকে কালিয়ানা গেছে, মা আমায় বারণ করেছে, ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না। না না ওই পথে যাব না, মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। যশোদা করছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। এ সবল বারণ করেছে কেন? ওইদিকে কালিয়ানা গেছে, কৃষ্ণ চালা কি করবো, জামাই দেখাইয়ে দিবি রে, দেখা যে দিবি রে, দেখাইয়ে দিবি ওই রে। আমায় দেখাইয়ে দিবি ওই রে। যে কালিনাগ দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। কালিনাগ দেখতে কেমন, দেখা যে দিবি রে। কালিনাগ দেখতে কেমন, নাক দেখিতে সাজ জাগিছে, কালিনাগ দেখতে কেমন, নাক দেখিতে সাজ জাগিছে, কালিনাগ দেখতে কেমন, নাক দেখিতে সাজ জাগিছে। কালিনাগ দেখতে কেমন, কালিনাগ দেখতে কেমন, দেখা যে দিবি রে। আমায় দেখাইয়ে দিবি। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যুক্তিগুলো জেনে নেবেন, আপনাদের কাজে আছে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবেন বলে চলে যাচ্ছেন। কি করলেন না, হঠাৎ বললো, রে এই দেখ, আমি আজকে কালিয়ানাগকে দমন করব। সামনে কদম্ব বৃক্ষ, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। হেরি যদু, আরে কি বা হেরি যদু নন্দন, হেরি যদু নন্দন, হেরি যদু, হেরি যদু নন্দন, দুষ্টু সর্প বিনাশন। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। হেরি যদু নন্দন,
দুষ্ট সর্ব বিনাশন চড়িলেন কদম্বের ডালে ও গো চলিলেন কদম্বের ডালে চড়িলেন কদম্বের ডালে পূজাদি চড়িলেন কদমের ডালে কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি ও গো কদম্বের উপরে চড়ি ঘন মানল সাথে মারি কদম্বের উপরে চড়ি কদম্বের উপরে চড়ি ঘন মানল সাথে মারি কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি কদমের চড়ি ঘনমালে সাটি মারি ঝাঁপি দিলেন কালী দহ জলে পূজাদি ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপি দিলেন কালী দহ জলে পূজাদি ঝাঁপি দিলেন কালী দহ সে জলে যে কারো দর পর রাখে না রে কারো দরে পোড়াকে না রে কারো দর পর রাখে না রে পূজাদি দর্পণা কিনারে দর পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে না রে হরি প্রাণ গোবিন্দ কারো দরে পোড়াকে না যে দর পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে না রে কারো দরে পোড়াকে না ঝাঁপি দিলেন কালী দহ জলে হ্যাঁ কৃষ্ণ তো কালীনাগকে দমন করবে যেন ঝাঁপ দিলেন মাঝে মাঝে আমাদের যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ সেগুলো লক্ষ্য করবেন আসলে এগুলো বলার একটা করে অর্থ আছে আপনারা ক্যামেরাতে কিন্তু এই কথাগুলো ছাড়বে বিশ্বের মানুষ জানবে এই জন্য আমি ছোট্ট করে বলে দিই সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করবার জন্য যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে তখন মনে হচ্ছে কৃষ্ণের গায়ের রং কেমন বললাম একটা নীল 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 কৃষ্ণ যখন ঝাঁপ দিয়েছে কালীদহের কালো জলে যেন মনে হচ্ছে একটা নীল পদ্ম সঙ্গে সঙ্গে কালীনাগ মনে মনে ভাবছে আমার কালীদহে পদ্ম কোথা থেকে এলো যেন নীল কমল ভাসছে যেন নীল কমলে ভাসিছে নীল কমল ভাসছে নীল কমল ভাসছে কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে ওই কালী দহের জলের মাঝে নীল কমলে ভাসিছে কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে কালীর দহে জলের মাঝে নীল কমল ভাসছে কালীনাগ মনে মনে ভাবলো আমার স্বভাব তো কাউকে প্রেম দেওয়া নয় কি দেখে দেখে খুব আদর লাগছে একে আমি কি করবো একে পুচ্ছতে জড়াবো পুচ্ছতে জড়াবো পুচ্ছতে জড়াবো উচ্চতে জড়াবো দংশন করবো না ভাই পুচ্ছতে জড়াবো একে দংশন করবো না ভাই পুচ্ছতে জড়াবো আমি দংশন করবো না ভাই পুচ্ছতে জড়াবো করবো না বাপু উচ্চতে জড়াবো পরক্ষণে মনে মনে হচ্ছে আমার স্বভাব তো ভালোবাসা নয় আমার স্বভাব আক্রমণ করা আমি দংশন করবো রে দংশন করবো রে দংশন করবো রে দংশন করবো রে পুচ্ছতে জড়াবো না দংশন করবো রে পুচ্ছতে জড়াবো না দংশন করবো রে পুচ্ছতে জড়াবো না দংশন করবো রে উচ্চতে জড়াবো না দংশন করবো রে কৃষ্ণ তো কালীনাগকে দমন করবে তবে আপনাদের এখানে একটা জিনিস দেখলাম যেটা স্বীকার করে যায় আপনাদের এখানে শ্রোতা দেখলাম তো প্রশ্ন করবেন প্রদীপবাবু 40,000 30,000 20,000 শ্রোতা দেখেন আর আমাদের এই শ্রোতা দেখে আপনি শ্রোতা বললেন কেন আমি সত্যি শ্রোতা দেখলাম আসলে শ্রোতা হচ্ছে 3 রকমের সব জায়গাতে তাই শ্রোতা 3 রকমের কিরকম ধরুন প্রথম শ্রোতা হচ্ছে যারা দেখবেন মন দিয়ে শুনে তাদের শ্রোতা বলে আমি তো কীর্তন করছি ডান দিকে তাকাচ্ছি বাঁ দিকে তাকাচ্ছি অনেকের দিকে তাকাচ্ছি দেখতে পাচ্ছি খুব মন দিয়ে শুনছে এরা কারা এরা শ্রোতা এরা পাশে কি করছে পাশে কে কোথায় দাঁড়িয়ে আছে এদিকে তাকাচ্ছে না চুপচাপ তাকাচ্ছে এরা হলো শ্রোতা আর শ্রোতা কারা বলুন তো চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি 1 ঘন্টা দেখে আসি 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা হলো তখন হচ্ছে চ ও তো গেল 4 জনকে নিয়ে গেল এর নাম শ্রোতা এটা আপনাদের এখানে নাই এটা শ্রোতা আর শ্রোতা কাকে বলুন তো শ্রোতা শ্রোতা মানে কীর্তন শুনতেছে ওকে পুচ্ছতে জড়াবো
আপনাদের এখানে পার্টি নাই তা বলবো না, 2-4 জন মা কিন্তু কিছু মনে করবেন না। মায়েদের একটা ভালো নিয়ম আছে, কি বলুন তো, যদি কোনো মা দেখবেন ঘুম আসছে, সে দেখবেন খুব চালাক কি করে বলুন তো, যে মায়ের ঘুম আসে সে জীবনে মাথার কাপড় নেয় না, পুচ্ছতি জোর। পাশের মেয়েটা বলে দিদি তুমি ঘুমাচ্ছ, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনো না যে তুমি লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। আবার দেখবেন কিছু মনে করবেন না, আপনাদের ঝাড়খণ্ডের কথা আমি বলবো, জায়গাটার নাম আমি বলবো না, আজ বলবো না, কারণ কেউ জানতে পেরে যায়। ঝাড়খণ্ডে আমি প্রথম যখন গান করতাম, একটা আসরে গান করতে গেছি, তো পরপর 7 বছর গান করেছিলাম। তখন তো 24 পর গান করতে হতো আমাকে, এখন সময় দিতে পারি না, একদিন কি 2 দিন। আপনাদের 2 দিন দিয়েছি, বাকি সবাইকে একদিন, সব একদিন, 2 দিন পড়ে গেল এইটাই। তো সবাই লক্ষ্য করুন, ওখানে 4 দিন কীর্তন হতো। তো ওখানে নিয়ম ছিল বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে, আর 7টার পরে 10টা কীর্তন হবে। তা আমি যে বছর লাস্ট বার গেলাম, বললাম দাদা আর আমাকে ধরে রেখেন না, এবার ছেড়ে দিন, আমাকে যেতে হবে। তখন ওনারা বললেন তাহলে প্রদীপ বাবু একজন বিখ্যাত লোক রামায়ণ পাঠ করবে, আপনার আগে দেখবেন। বললাম বয়স কত? বলছে 80 বছর। যা ভালো হলো, শুনবো কিছু কথা। ওনারা চেয়ার দিলেন, রামায়ণ শুরু হলো 4টার সময়। আপনারা মায়েরা উত্তর দিন, বস্তিপালা জুড়ির এই আসরে যদি বিকেল 4টায় রামায়ণ হতো, 4টা থেকে 7টা পরে কীর্তন হতো, তাহলে বৌমাগুলো আগে আসতো না শাশুড়িগুলো আগে আসতো? আপনারা বলবেন না, মায়েরা বলবেন বৌমাগুলো আগে আসতো না শাশুড়ি আগে আসতো? আপনারা খুব লজ্জা করতেন, অন্যান্য জেলার মেয়েরা হলে তখন জোরে বলে দিত। হুগলি পুরুলিয়ার মেয়ে হলে, হুগলি হাওড়ার মেয়েরা হলে না জোরে বলে দিত, মানে সবাই একসঙ্গে। আপনারা খুব লজ্জা করছেন, ঘরে বলতে পারেন, বাইরে বলতে পারবেন না। আগে কি আসতো বলুন তো? শাশুড়িগুলো আসতো বিকেলে। বউগুলো কি বলতো? ঘরে বসে বসে কি করছো? মানে শাশুড়িটাকে বার করতে পারলেই বাঁচি। এখন লক্ষ্য করুন মায়েরা, আমার রামায়ণ পাঠনা শুরু হয়েছে, আমি শুনছি একজন বুড়ি মাকে তার নাতনি আঙ্গুলে ধরে নিয়ে এলো, সামনে বসলো, রামায়ণ শুরু হলো, উনি পা লম্বা করলেন, রামায়ণ শেষ হলো, উনি গা লম্বা করলেন, আমার কীর্তন শুরু হলো, উনি নাক ডাকতে শুরু করলেন। এখন যখন কীর্তন শেষ হয়ে গেল, তখন ঠাকুমাকে নাতনি বলছে ঠাকুমাকে, ঠাকুমা ওঠো। তখন ঠাকুমা বলছে আরম্ভ হইলো, বলে আজ আর হবে না, কাল হবে। 3 দিন কীর্তন হয়ে গেল। মা কুঞ্জ বর্ণনের দিনে এসে আমাকে বুড়িমা বলছে, বাবা প্রদীপ তোর কীর্তন কি ভালো। আমার ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে, ভালো কি বুঝলে? বলছে ওইটাই তো বুঝলাম। বলে কেন? প্রত্যেকদিন বাড়িতে 2টো করে ফ্যান চলে, 3টে করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই হয় না। আর তোর কীর্তনে কি ঘুম? আমার ঘুমই বাবারে কি ঘুম। যাক লাভ তো হয়েছে, যে রামায়ণ পাঠ করছে তার কাছে এসেছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। এখন রামায়ণ পাঠক বলছে বুড়িমা সব বুঝতে পেরেছো? বলে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, ও তো ঘুমোচ্ছিল। 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম, একটা জিনিস আমার ভেতরে ঢোকে নাকি, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন যিনি রামায়ণ পাঠক তিনি বলেন রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তবে আপনাদের আসলে একটা জিনিস দেখলাম, কি জানেন, কিছু মনে করবেন না, 2-1 মায়েরা কিন্তু কীর্তন শুনতে শুনতে 2-1 আছে কিন্তু। এরা কারা বলুন তো? বলবো না, বাদ দিয়ে দেবো। দাদারা বলছেন বলুন বলুন, বলেই দিই, না বলে আমি যাবো না। আচ্ছা বলুন তো, 2-1 মা কিন্তু কীর্তন শুনছে, কিন্তু মাঝে মাঝে এরা কারা বলুন তো? দেখবেন বিয়ের সময় মায়েরা মালা বদল হয় না। জোরে বলুন হ্যাঁ না হয় না? আপনাদের হয় না? যার বিয়ে হয়েছে তিনি বলবেন, যার হয় না তিনি বলবেন না। তো বিয়ের সময় যখন মালা বদল হয়, তখন দেখবেন মেয়েটাকে ছেলেটাকে একটা কাপড় ঢাকা দিয়ে দেওয়া হয়। তখন দেখবেন মেয়েটি যখন ছেলেটাকে মালাটা পরাতে যাচ্ছে, তখন দেখবেন একজন ক্যামেরাম্যান পেছন থেকে বলে এইদিকে শুভ দৃষ্টিটা কার দিয়ে হলো? এই যে ক্যামেরাম্যান দেখতে পেয়েছেন, ওদের জন্য বলি না, এগুলো আমার ক্যামেরাম্যান। দেখবেন খালি এইটা একটা আমাদের ফ্যাশন হয়ে গেছে, কেমন বলুন তো? দেখবেন যখনই বিয়েতে মালা বদল হচ্ছে, একটা শুভ দৃষ্টি সুন্দর সময়, সেই সময় দেখবেন ক্যামেরাম্যান গুলো মাথায় কাপড়টা দেওয়া আছে, মালাটা দিতে যাচ্ছে, এইদিকে তাকাবেন। ও শুভ দৃষ্টি যদি ওর দিকে না হয়, ক্যামেরাম্যানের দিকে তাকায়, তাহলে কোন দিকে তাকাবে বিয়ে হওয়ার পর? অনেক মেয়েরা বলে, দাদা এই ছেলেরা বলে আমার দিকে তাকায় না, খালি এদিক ওদিক তাকায়। বলে কি করে তাকাবে? ওই যে ক্যামেরাম্যান গন্ডগোল করেছে, নিতাই করে বলে। আবার দেখবেন একটা কথা আপনাদের বলে দিই, সবচাইতে আমাদের লজ্জার ব্যাপার যেগুলো, সেগুলো বলবো। আমাদের সমাজে কিছু ভুল আছে, এগুলো ধরিয়ে দিই। আপনারা দেখুন, বিবাহের সময় কার্ডে লেখেন কি শুভ বিবাহ। দেখবেন বিচার করে প্রদীপ পাল কথাগুলো ঠিক বলছি কিনা। শুভ বিবাহ, যে বিয়েতে 50টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, শুভ বিবাহ কি করে হয় বলবেন আপনারা?
বলবেন শুভবিবাহ করে হয়। একটু লেখার দিকে নজর রাখবেন। আবার দেখবেন আমরা কত নিচে নেমে যাচ্ছি, বিয়েতে দেখবেন মেনু চার্ট দেওয়া হয় না, মেনু চার্ট, ওর উপরে লেখা থাকে রাধা বল্লভী, রাধা নামে হয়, তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মানে রাধার নিচে চিকেন। আমরা কত অধঃপতনের জায়গায় যাচ্ছি বলুন তো। নিরামিষ খাবার করুন, রাধা বল্লভী নাম দিন, ঠিক আছে, কিন্তু রাধা বল্লভী নিচে মটন কাটলেট। একবার আমরা প্রতিবাদ করি না, রাধার নিচে কখনো মটন চিকেন হতে পারে? আবার আমাদের ছেলেগুলো দেখবেন এত সুন্দর সুন্দর প্যান্ট পরে জিন্সের, তার আবার 25 জায়গা ফাটা, কি দাম। আমি ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন আমার প্যান্ট ফাটা থাকতো, মা সেলাই করে দিত, উঠবার সময় চার দিয়ে উঠতাম। এখন মাকে বলি, মা এখন যদি আমার জন্ম হতো আর প্যান্ট সেলাই করার দরকার হতো না, যত ফাটা প্যান্ট তত তার দাম বেশি। আবার দেখবেন এখনকার ছেলেরা, আপনাদের ঝাড়খণ্ডে নাই অন্য জায়গাতে আছে, সব সেলুনে গিয়ে হানি সিং কাট দেখে নেবেন আপনারা। না না, আমি ভুলগুলো ধরে দিই। হানি সিং কাট মানে হানি সিং কত বড় লোক, তার প্রচুর টাকা, তার লাইনে আমিও ছুটে বেড়াচ্ছি, আমিও হানি সিং। কি করছি, চুলের ঝুঁটি মতো এখানে রেখেছি, গোটাটা চেঁচে দিচ্ছি। হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই তুমি এক কাজ করে চুলগুলোকে চেঁচে একটা শিখা রেখে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে। মানে ও যা করবে ওরা তাই করবে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আমরা কথায় কথায় দেখবেন এখন ইংরাজি বলি, দেখবেন আপনারা, ও দাদা ভাইরা, কথায় কথায় ইংরাজি। বিয়ে বাড়িতে স্বামী স্ত্রীতে গেছেন, জিজ্ঞেস করছে ছেলেটাকে, এটা তোর কে? আমার ওয়াইফ, লাইফ পার্টনার। না না, আমাদের লজ্জা লাগা উচিত। স্ত্রী বলতে কি ক্ষতি আছে? সহধর্মী না, আমরা তো পশ্চিমবাংলার মানুষ, না কি বলছেন? না, কি সুন্দর বলে, আমার ওয়াইফ যে নষ্ট করেছে আমার লাইফ, না কি বলছেন, যে নষ্ট করেছে আমার লাইফ, মানে গোটা জীবনটাকে যে শেষ করেছে সে হচ্ছে ওয়াইফ। তো বলছে লাইফ পার্টনার, বলতে পারেন না যে আমার সহধর্মী? আমরা বলতে পারি না। আমাদের এগুলোকে ত্যাগ করতে হবে, কিছু ভালো জিনিস করতে হবে যেগুলো আমাদের মানানসই হয়। তাই সবাই লোক, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে বলে যেই না জলে ঝাঁপ দিয়েছে, ও মায়েরা, যেই না জলে ঝাঁপ দিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণকে কালিয়ানাগ বারবার দংশন করছে। আর কালিয়ানাগ কৃষ্ণ কি করলো, গোটা শরীরটাকে পাথরের মতো করলো। আর পাথরের মতো করে যখন কালিয়ানাগ বারবার কৃষ্ণকে দংশন করছে, কালিয়ানাগের ফোনাটা ভেঙে ভেঙে যাচ্ছে। যখন ভেঙে যাচ্ছে, ভগবান কি করলেন, ওগো ফন কালির ফনাই নটন রঙ্গ, কালির ফনাই নটন রঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, 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 ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ওরে নটবর বেশে দাঁড়ালো হরি, ও নটবের বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত শোভা হয়েছে, ওই কালিনাগের মাথার উপর কত শোভা হয়েছে, কালিনাগের মাথার উপর হরি 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 বলে, কালিনাগে 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 মাথার উপর হরি 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 বলে, কত শোভা হয়েছে। কৃষ্ণ বলছে, হরে কালিয়ানাগ, লোকে আমার চরণে পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস কেন? কালিনাগে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি আমায় যা দিয়েছো তাই দিয়েছি, তুমি আমায় মুখ ভরা বিষ দিয়েছো, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে তুমি অমৃত করে নাও। তাই কেঁদে কেঁদে বলছে, যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে, 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 তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। সবাই লক্ষ্য করুন,
আবার কি বলছে, তোর কি দেবার মতো কিছু নেই? বলে প্রত্যেকটা ফণিতে একটা করে মণি আছে, এই মণি তোমার এই চরণে দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভিতর, মনি মনি ঘন হইয়া ভিতর, মণি মণি গণ হইয়া ভিতর, মনি মনি গণ হইয়া ভিতর, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, কৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল না, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, পূজা করিছে, ওই যে গোবিন্দের চরণ তলে চরণ পূজা করিছে, চরণ চরণ পূজা করিছে, ওই যে গোবিন্দের চরণ তলে মাথারে মণি দিয়ে